মার্ক অ্যাড হওয়ার কথা, এই যে এটা কিন্তু আগে ছিল না। মানে হচ্ছে আমরা একটা সুইপ রিফ্রেশ লেআউট দেখিয়েছি, দেন হচ্ছে যে আমরা সিঙ্গেল ক্লিক করলে এটার নাম দেখাচ্ছে। এখন আর যদি আমরা লং ক্লিক করি তাহলে দেখেন ডিলেট। এখন যদি আমরা ইয়েস দেই তাহলে এটা ডিলেট হয়ে গেল। এরপরে আমরা যেটা দেখেছিলাম সুইপ, যেমন আমি এটা যে সুইপ করলাম, আচ্ছা এইখানে জিনিস যেটা হচ্ছে মানে কাটসার দিয়ে সুইপ করলে হচ্ছে এটা প্রবলেম দেখাচ্ছে। বাট আমি যদি এই যে মানে মোবাইল স্ক্রিনে ইয়ে করে যে এটা সেট হচ্ছে, এখন যদি আবার আনডু দেই, আচ্ছা আনডুটা পরে ক্লিক ক্লিক হচ্ছে, এখন যে আমি বিল গেটসটা ডিলিট করে দিলাম, আনডু যদি দেই, এখানে বাগটা ছিল মানে নেমটা ঠিকই আছে কিন্তু এখানে বিল গেটসের ছবির জায়গায় ওই যে মুশফিকের ছবি চলে আসছে। এটা ছিল, আচ্ছা এটা কেন আসছে ওইটাও বলতেছি। তো সোফার এতটুকু ছিল আমাদের মানে গতকাল পর্যন্ত। আজকে হচ্ছে আমরা এই যে সুইপ করলে এই যে নিচের যে খালি জায়গাটা আছে আমরা এইটার জায়গায় একটা কালার দিয়ে দেব, মানে লাইক এরকম আর কি। আমরা আইকনের যদি, কথা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, যেমন আমি যদি এই যে আমার ফোনের ইয়েটা দেখাই, যেমন হচ্ছে যে এই যে আমি যদি মেসেজ মানে যে বাম দিয়ে করে তাহলে এখানে একটা হলুদ আইকন দিয়ে একটা লেখা দেয়, আমরা লেখা দেখাবো না, আমরা শুধু মানে আইকন দেখাবো, তাহলে আইকন দেখালে বুঝতে পারি। সেম ভাবে যদি আমরা এই দিকে দেই, এইখানে হচ্ছে আমাদের একটা ফোনের আইকন দেখাচ্ছে। তো আমাদের যেহেতু কাজ শুধু একটাই, শুধু ডিলেট, সো আমরা ডানেও ডিলেটের আইকন বসাবো, বামেও ডিলেটের আইকন বসাবো। দেন হচ্ছে আমরা এই প্রত্যেকটা আইটেম ধরে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করব। মানে এইখানে রিসাইকেল ভিউতে ড্র্যাগ এন্ড ড্রপও করা যায়। তো তাহলে হচ্ছে যে, বাই ড্র্যাগ এন্ড ড্রপ মানে কি এখানে যে আমরা উপর নিচ করতে পারবো কোন একটা এলিমেন্টটাকে, হ্যাঁ ওটা হ্যাঁ বুঝতে? হ্যাঁ 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 হ্যাঁ, ধরে আমরা এটাকে উপর নিচ মানে এটার পজিশন চেঞ্জ করতে পারি। আচ্ছা আচ্ছা। তো স্ক্রিনটা তো দেখা যাচ্ছে তাই না? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, আগে হচ্ছে আমরা আমাদের গতকালের যে বাগটা ছিল, বাগটা আমরা করি, ওইটা যেটা প্রবলেম হচ্ছিল এই যে ঠিক এই লাইনে প্রবলেমটা হচ্ছিল। প্রবলেমটা কি, আমরা যখন সে এই যে ডিলেট করতেছে, তো ঠিক যেই মডেলটা মানে যেই ইমেজটা আর যেই টেক্সটটা সে ডিলিট করতেছে, আমরা ওইটাকে ডিরেক্ট মডেল ক্লাস হিসাবে একটা মডেল হিসাবে রেখে দিব। দেন পরে আবার এটাকে এইখানে দিয়ে দিতে পারি। আমরা এখানে যে পজিশন নেওয়াতে পজিশনটা হচ্ছে চেঞ্জ মানে হয়ে যায়, মানে এইটা হয় কি কোনোটার ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায়, কোনোটার ক্ষেত্রে আবার ঠিক থাকে। তো এইটার জন্য আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে যে এই এই লাইনে আমরা যখন ডিলেট প্লেয়ারের নামটা এখানে নিচ্ছি, দেন এইখানে আমরা হচ্ছে যে এই কি বলে যে আর একটা মডেল টাইপের একটা ভেরিয়েবল নিয়ে নিব। আমি এটার নাম দিলাম মাই মডেল। নামটা আমি দিয়ে দিই মাই মডেল, অর্থাৎ ঠিক যেই মডেল ক্লাসটা মাই মানে হচ্ছে যে যেই ইমেজ আর যেই কি কি বলে যে পজিশনটা, ওইটা হচ্ছে আমি ডিরেক্ট মডেল হিসাবে নিয়ে নিব। তাহলে হচ্ছে যে আমার ওই ইমেজ আর টেক্সট আলাদা হওয়ার সম্ভাবনা নেই, তাহলে চেঞ্জ হওয়ার সম্ভাবনা নাই। ইকুয়াল কোনটা, প্লেয়ার লিস্ট, মানে ঠিক যেই পজিশনটা ঠিক ওই পজিশনের মডেলটা আমি নিয়ে নিয়ে নিব ডট গেট ডট সরি গেট পজিশন। তাহলে ঠিক যেই আইটেমটা আমি হচ্ছে এইখানে সিলেক্ট করে সোয়াইপ করতেছি, ওই আইটেমটা হচ্ছে আমার এখন মাই মডেলে চলে আসলো। দেন হচ্ছে আমি ওই পজিশনটা রিমুভ করে দিলাম, ইয়েকে চেঞ্জ করে দিলাম। ঠিক যখন হচ্ছে আবার এখানে স্ন্যাক বারে আমরা আনডু ক্লিক করব, তখন হচ্ছে আরে যে এই লাইনটার দরকার নাই। আমরা হচ্ছে মানে এটাকে যে স্ন্যাক বারের মধ্যে কন্ট্রোল করছি, তো তাই এটা প্রবলেম হয়ে গেছে। দেন হচ্ছে শুধু এই প্লেয়ার লিস্ট ডট অ্যাড, তখন আর এখানে মডেল হবে না, তখন এখানে হবে মাই মডেল। কন্ট্রোল সি দিয়ে আমি এখানে মাই মডেলটা দিয়ে দেবো। এটা এরর দেখাচ্ছে কারণ হচ্ছে যে ওইটাকে ফাইনাল বানাতে হবে। আচ্ছা এইখানে একটা কথা বলে নিই,
কারণ দেখেন আমরা এখানে অলরেডি একটা মেথডের মধ্যে আছি, আর ওই মেথডের মধ্যে আছে এই মডেল ভেরিয়েবলটা। এখন যেহেতু এটাকে ভিতরে রেখে আরেকটা মেথডের মধ্যে করতেছি, তখন এটাকে অ্যাজ ফাইনাল হিসাবে ডিক্লেয়ার করতে হয়। ফাইনাল ডিক্লেয়ার করার এটার মানে মানে কি বুঝেন? ফাইনাল ডিক্লেয়ার এটা মানে কি? মানে ভ্যালুটা চেঞ্জ হবে না, ওই ফিক্সড হ্যাঁ ভ্যালুটাই। হ্যাঁ, অর্থাৎ ভ্যালুটা হচ্ছে চেঞ্জ হবে না, এটা ফিক্স, মানে যেটা দিছি ওইটাই থাকবে, ওইটার জন্য এটাকে ফাইনাল অ্যানোটেশন করতে হয়। দেন হচ্ছে যে এই যে এই এতটুকুই কাজ। এখন হচ্ছে আমরা কি বলে যে এফ স্টার একবার রান দেই, তাহলে আশা করি, আচ্ছা ওইটা আমি এটাকে এডিবি ওয়াইফাই করে নেই। এখন আশা করি আগের যে বাগটা ওইটা চলে যাওয়ার কথা। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন অ্যাপসটা রান দেই, সেটা রান হোক। আচ্ছা, আমাদের অ্যাপসটা রান হয়েছে। আমি এটাকে ভাইজার দিয়ে কানেক্ট করি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এটা সবাই? এই যে এখন যদি সাপোজ আমরা সাকিবকে ডিলিট করলাম, আন্ডু দিলে সাকিবে আসতেছে। আরেকটা করে দেখি, তামিমকে করলাম, আন্ডু দিলাম, তামিমে আসতেছে। দেন হচ্ছে এই যে লাস্টের বিরাট কোহলিকে করলাম, আন্ডু দিলাম, এই যে বিরাট কোহলি আসতেছে। তার মানে হচ্ছে যে আহ, আচ্ছা, এই মানেই কার্সার দিয়ে করলে কেন জানি এটা প্রবলেম হচ্ছে। তো আমি যদি হাত দিয়ে করে দেখাচ্ছি, আন্ডু দিলে এই যে নেইমারে আসছে। সেম ভাবে আমরা এখানে এই সোয়াইপ রিফ্রেশ করি, দেন লাস্টে দেখবো মার্ক জুকারবার্গ আসছে, আবার করি, দেন যে মার্ক জুকারবার্গ দুইটা আসছে। আমরা এখানে সিকিউর রহমান যেটা, আমরা এটা ডিলিট করে দিই। ডিলিট করে এখন যদি শেষের মার্ক জুকারবার্গ করি, আন্ডু দিলে আবার মার্ক জুকারবার্গ। তার মানে হচ্ছে আমাদের এই যে একটু আগে যে অ্যারোটা ছিল, ওই অ্যারোটা হচ্ছে আমাদের চলে গেছে। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত কারোই কোনো কোশ্চেন আছে? বা আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, কোশ্চেন। ওই যে সোয়াপ করলে যে র্যান্ডমলি আসে নাকি ওটা ভাই শেষেরটা ভ্যালু আসবে, শেষে যেটা আছে ভাই ওটা মানে একটু স্কিপ হয়েছিল তো ভাই কালকে। আচ্ছা, সোয়াইপ করলে হচ্ছে যে না, শেষে, না না, সোয়াইপটাতে হচ্ছে আমি হচ্ছে একটা ফিক্সড করে দিছি, ওইটাই আসতেছে। এই যে দেখেন, সোয়াইপ করলে হচ্ছে আমি এখানে যে মার্ক জুকারবার্গ ফিক্সড করে দিয়েছি, তাই মার্ক জুকারবার্গ আসতেছে। আপনি চাইলে এখানে র্যান্ডম মানে হচ্ছে যে ওই যে লুপ চালাই আর র্যান্ডম, ওইভাবে যে কোনো জি ভাই, ভাবে ইচ্ছা তাহলে করতে র্যান্ডম পারেন। যেটা যে ক্লাস ছিল জাভাতে ওইটাকে ইউজ করা যাবে এখানে? হ্যাঁ, এইখানে ধরেন সাপোজ এরকম করতে পারেন যে একটা মানে হচ্ছে যে ধরো সাপোজ আপনি করলেন যে একটা লুপ চালালেন 1 থেকে 10, যদি 1 আসে তাহলে সাপোজ মার্ক জুকারবার্গ অ্যাড হবে, সাপোজ যদি 2 আসে তাহলে হচ্ছে যে অন্য যে কোনো একটা অ্যাড হবে, এরকম একটা লুপ চালিয়ে যাবে, অর্থাৎ যে কোনো কন্ডিশনের উপর বেস করে র্যান্ডমলি যে কোনোটাই অ্যাড করা যায়। আচ্ছা। ঠিক আছে? আচ্ছা,
আচ্ছা, তো এতটুক পর্যন্ত সোফার কারো কোনো সমস্যা আছে কিনা? আমি এইখানে রিসাইকেল ভিউতে কি করছি, আমি এটা হচ্ছে আরেকবার আজকে রিপিট করি। ফার্স্ট অফ অল এগুলা তো হচ্ছে ইমেজ, যেটা আমরা আগেও করেছি। এই মানে হচ্ছে যে এগুলা হচ্ছে যে আমার যে ড্রয়েবলে আছে, এখান থেকে আমি আনলাম। দেন হচ্ছে যে আমার ওই যে প্লেয়ারের নেম, ওইটা হচ্ছে আমার কোথায় আছে, এই যে স্ট্রিং এক্সামএল এ আছে। তো যেহেতু গতকালকে যেটা বলেছিলাম যে দুইটাকে একটা লিস্টে আনবো, দেন হচ্ছে ওই লিস্ট নিয়ে কাজ করব, কারণ দুইটা আলাদা আলাদা থাকলে কিন্তু ডিলেট টিলেট এগুলাতে অনেক প্রবলেম হয়। দেন হচ্ছে এই দুইটাকে আমরা কি করছি, একটা লিস্টে, এই যে প্লেয়ার লিস্ট নামে হচ্ছে একটা, এই যে লিস্ট নিছি, ওইটাকে পরে অ্যারে লিস্ট দিয়ে ইনিশিয়ালাইজ করে দিছি। দেন হচ্ছে যে একটা লুপ চালাইছি, অর্থাৎ প্লেয়ার নেম এই যে স্ট্রিংটা এটার লেন্থ পর্যন্ত। দেন হচ্ছে ওই দুইটাকে আমি একটা মডেল ক্লাস দিয়ে ইনপুট নিচ্ছি, মানে প্রত্যেকটাকে লুপ চালায় নিয়ে হচ্ছে ওই এক একটা করে মডেল ক্লাস লিস্টে আমি হচ্ছে ইনসার্ট করছি। আর লিস্টটার টাইপ ছিল কি, মডেল। তো সেম এইরকম আপনারা অনেকেই দেখবেন, আমরা আরো সামনে করব। দেন হচ্ছে ওই যে অ্যাডাপ্টার ক্লাস তো ক্রিয়েট করতে হয়। এই যে যেহেতু রিসাইকেল ভিউ ইউজ করতেছি, তো অ্যাডাপ্টারে হচ্ছে যে ফার্স্ট অফ অল এইটা করার আগে আমরা কি করেছিলাম, এখানে একটা ভিউ হোল্ডার ক্লাস ক্রিয়েট করছি। তো এটা আমি নাম দিয়েছি মাই ভিউ হোল্ডার। এই ভিউ হোল্ডার ক্লাস প্রত্যেকটা ভিউ এর যে কম্পোনেন্ট গুলা ওইটাকে হ্যান্ডেল করা। তো এখন এই ভিউ কম্পোনেন্ট বলতে যে আমাদের যে সিঙ্গেল আইটেম, অর্থাৎ আমাদের এই যে সিঙ্গেল আইটেম আমাদের কি ছিল, একটা ইমেজ ছিল আর একটা টেক্সট ছিল। এবং ইমেজটা আমরা কি নিয়েছি, একটা থার্ড পার্টি লাইব্রেরি দিয়ে এটাকে গোলাকার হওয়ার জন্য আমরা একটা সার্কুলার ইমেজ ভিউ নিয়েছি। এখন হচ্ছে আমরা অ্যাডাপ্টার ক্লাসে যাবো, এই যে সার্কুলার ইমেজ ভিউ টেক্সট। হ্যাঁ এই যে সার্কুলার যে ইমেজটা থার্ড পার্টি থেকে নিয়েছেন, তো এটাকে আমরা যে ওভাল হ্যাঁ ডিজাইন করে কালারটা নিতে পারতাম না ভাই? হ্যাঁ হ্যাঁ, ওইটাও করা যায়, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আর আপনারা চাইলে হচ্ছে যে এটা ওই যে শেপ ডিজাইন করে, জি মানে ভাই। একটা ডিজাইন ইম্পোর্ট করা যায় আর কি। ওটা মানে চাইলেও করা যায়। তো যেহেতু অলরেডি কেউ একজন এরকম একটা লাইব্রেরি তৈরি করে আছে, তো এটাই ইজি হয় আর কি। ইজি ভাই, এটা ইজি ভাই হবে, বুঝতে হুম পারছি। হুম। আচ্ছা, তো আমরা ওইরকম ডিজাইনিং এর বা শেপ নিয়ে, অ্যান্ড্রয়েড ডিজাইন নিয়ে হচ্ছে আমাদের দুই একটা ক্লাস থাকবে। বাট আসলে ডিজাইন আসলে ক্লাস করে অত শেখানো যায় না। ডিজাইন আসলে নিজেকে শিখতে হয়। ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, মানে কিছু কিছু যেমন হচ্ছে আমার জানা মতে থাইল্যান্ডের একটা লোকের একটা চ্যানেল আছে। ও শুধুমাত্র এক্সাএমএল ডিজাইনের উপরে হচ্ছে টিউটোরিয়াল বানায়। মানে ও হচ্ছে এই জাভা ফাইলে কোনো কোড করে না, শুধুমাত্র এক্সাএমএল হচ্ছে সে সুন্দর সুন্দর ডিজাইনের ওর টিউটোরিয়াল আছে। এরকম অনেকগুলা চ্যানেল আছে, ওরা শুধুমাত্র এক্সাএমএল ডিজাইন নিয়ে শুধু টিউটোরিয়াল বানায়। তো আপনারা জাস্ট ইউটিউবে সার্চ দিলেই দেখতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমি আর বলে নেই, এই যে কি যেন অ্যাপসের নাম, ম্যাটেরিয়াল এক্স ডিজাইন নামে একটা অ্যাপ আছে। ওইটা হলো শুধু ডিজাইনের অ্যাপ। ওইটার মধ্যে হচ্ছে আপনারা প্রায় কয়েকশো ডিজাইন আছে, অনেকগুলো আইটেমের লগ ইন, রেস্টুরেন্ট। এরপরে হচ্ছে যে যে আমরা যে মেসেঞ্জার ইউজ করি, মেসেঞ্জারের ইউআই ডিজাইন। আমরা যে হোয়াটসঅ্যাপ ইউজ করি, হোয়াটসঅ্যাপের ইউআই ডিজাইন ক্লোড। এবং এই ডিজাইনগুলোর সোর্স কোডটা যে ইয়েটা ওইটা হচ্ছে আমার কাছে আছে, তবে সোর্স কোডটা হচ্ছে একটু আগের, মানে রিসেন্টলি আপডেটেড গুলা সোর্স কোড নাই। ওইটা হচ্ছে ওই একবার হচ্ছে নেট থেকে পাইছিলাম। ওই হয়তোবা কে একজন পে করছে, করে হয়তোবা ও শেয়ার করে দিচ্ছে, ওইরকম আর কি। আচ্ছা, দেন হচ্ছে যে এইখানে আমরা কি কি করছি। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, তো ওই দুইটাকে এখানে নিয়ে আসলাম। দেন হচ্ছে আমি ওই ওই দুইটাকে আইটেম ভিউ দিয়ে ফাইন করলাম। তো ফাইন করার পরে এটা ডিরেক্ট চলে যাবে কোথায়, অন ক্রিয়েট ভিউ হোল্ডারে। অন ক্রিয়েট ভিউ হোল্ডার মানে হচ্ছে এই যে আমাদের সিঙ্গেল আইটেম, এই যে সিঙ্গেল আইটেমটাকে
সেইখানে লেআউট ইন ফ্লেটার দিয়ে হচ্ছে এটাকে জাভা ফাইলে কনভার্ট করবে অ্যাজ ইউজুয়াল আমরা আগেই যেভাবে করেছি। দেন হচ্ছে এই ভিউটাকে সে এই ক্লাসে রিটার্ন করবে এবং সেটা কতক্ষণ করবে এটা কিন্তু লাইক এ রিকারশন, যে এই যতগুলা ভিউ আসবে আর কি, এই যে গেট আইটেম কাউন্টে সে যতক্ষণ পর্যন্ত পেতে থাকবে। দেন এই অন ক্রিয়েট ভিউ হোল্ডার থেকে সে পাঠিয়ে দিবে অন বাইন্ড ভিউ হোল্ডারে। দেখেন বাইন্ড ভিউ হোল্ডারে কিন্তু মাই ভিউ হোল্ডার ক্লাসটা আছে। দেন হচ্ছে ওইটা থেকে হোল্ডার ডট যেই ভিউগুলো আছে ওইগুলো আমি ডাটা সেট করে দিব। কোনটার মাধ্যমে করবো? ওই যে প্লেয়ার লিস্ট, অর্থাৎ যেই লিস্টটা আসলে আমরা মানে মেইন অ্যাক্টিভিটি থেকে এখানে পাবো। দেন হচ্ছে এটা সেট করে দিলাম। দেন ওই এখানে যেহেতু আমরা দুইটা লিসেনার অ্যাড করেছি, সিঙ্গেল আইটেম ক্লিক লিসেনার আর একটা হচ্ছে যে লং আইটেম ক্লিক লিসেনার, তো এটার পজিশনটা নেওয়ার জন্য আমরা আবার কি হচ্ছে একটা ইন্টারফেস ক্রিয়েট করছি। কোনো কোনো টিউটোরিয়ালে দেখবেন এই ইন্টারফেসটা ওরা সেম অ্যাডাপ্টার ক্লাসেই তৈরি করে। সো এটা ইচ্ছা, অ্যাডাপ্টার ক্লাস এটা তৈরি করা যায়। একটা হচ্ছে আইটেম ক্লিকের জন্য, একটা লং আইটেম ক্লিকের জন্য, আর হেডার রিসিভ করবে একটা একটা পজিশন। আমি কি করছি ইন্টারফেসটাকে পজিশনটা নিছি এই ক্লাসে। এই যে ফার্স্ট অফ অল এইখানে ইন্টারফেসটা হচ্ছে যে আমি ডিক্লেয়ার করছি করে এইখানে কনস্ট্রাক্টরের মধ্যে ইন্টারফেসটা রাখছি ওই কারণেই যে কারণ মেইন অ্যাক্টিভিটি থেকে ও যখন মেথডগুলো ইমপ্লিমেন্ট করবে সে যদি এইখান থেকে হচ্ছে যে পজিশনগুলো না নেয় তাহলে তো সে পজিশন পাবে না। সে সেই জন্য হচ্ছে এইখানে আমি একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে এখান থেকে পজিশনগুলো নিয়ে নিচ্ছি। আর পজিশনের জন্য কল দিছি, নিয়ে না আসলে, আর পজিশন নিয়ে নিছি এইখানে। ক্লিক ইন্টারফেস, এই যে অন আইটেম ক্লিকেও সেম কাজ করছে, লং আইটেম ক্লিকেও সেম কাজ করছে। আর গেট অ্যাডাপ্টার পজিশন এটা দ্বারা হচ্ছে বর্তমানে এসে যে এই পজিশনটা ক্লিক করছে ওই পজিশনের যে ইন্ডেক্সটা অর্থাৎ 0তম পজিশন বা 1তম পজিশন ওইটা, আর ফাইনালি এটাকে রিটার্ন ট্রু করে দিতে হয়। তো ওই তো ওইটা দিয়ে হচ্ছে দেন এই যে ইমপ্লিমেন্ট ক্লিক ইন ইন্টারফেস এটা দিয়ে হচ্ছে। তো এইটা যখন আমরা করছিলাম আমাদের এখানে দুইটা মেথড ইমপ্লিমেন্ট করতে হয়েছে। ওই যে আগে আমি ডিরেক্ট মেথড দিতে যাই, এই যে এটা হচ্ছে আইটেম ক্লিকের জন্য আর এটা লং আইটেম ক্লিকের জন্য। আর এটার সেম ভিতরে কাজগুলো তো আমরা আগের দিনের লিস্টের মতোই, মানে জাস্ট একটা ডায়লগ ইন্টারফেস ক্রিয়েট করে ওইভাবে আমরা করে দিচ্ছি। দেন সোয়াইপের জন্য আমরা হচ্ছে আইটেম টাচ হেল্পার যে লাইব্রেরি আছে ওইটা আমরা নিয়ে নিছি। দেন ওইটা যদি ইমপ্লিমেন্ট এটার এইখানে দুই টাইপের আর্গুমেন্ট পাস করতে হয়, একটা হচ্ছে ড্র্যাগ ডিস, একটা হচ্ছে সোয়াইপ ডিস। আচ্ছা, ড্র্যাগ মানে হচ্ছে আমরা যে ড্র্যাগ এন্ড ড্রপ করব কোন কোন দিকে করব। তো আমি এখানে হচ্ছে যে বলে দিছি যে সবগুলোর জন্য এই যে আপ, ইন, ডাউন, স্টার্ট। আর সোয়াইপ আমি লেফট এবং রাইট, কারণ সোয়াইপ এই দুইভাবে করা যায়। তো মুভ করার আগে আমরা আগে সোয়াইপ করলে যে হচ্ছে যে আপনার কি দেখা যায় ওই যে নিচে দিয়ে যে হচ্ছে যে একটা কালার, আমরা এখন ওইটা দেখ। তো ওইটার জন্য আমরা হচ্ছে যে আরেকটা থার্ড পার্টি লাইব্রেরি ইউজ করব। তো ওই থার্ড পার্টি লাইব্রেরিটার নাম হচ্ছে আচ্ছা নামটা আমার খেয়াল নাই, আমার তো আমার গিট হাবে যাই, ওইখানে আগের একটা প্রজেক্ট ওইটার লিঙ্ক দেওয়া ছিল। আচ্ছা, এই যে এটা হচ্ছে এই লাইব্রেরিটা, এই যে এক্স এ বার্স রিসাইকেল ভিউ সোয়াইপ ডিকোডার। তো এই যে দেখুন ও হচ্ছে যে এরকম, আর এরা যদি আমরা এভাবে করি এখানে কোনো একটা এই কি 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 বলে যে আইকন দেখাবে প্লাস একটা টেক্সট দেখাবে। তো এটা করার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে ডিপেন্ডেন্সিটা আমাদের অ্যাড করতে হবে। তো আমরা জাস্ট সেটা কপি করলাম, কপি করে এই গ্রেডল স্ক্রিপ্টে গিয়ে এইখানে যে ঠিক এইটার নিচে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে আমরা এটাকে সিঙ্ক নাও করে দিলাম। সিঙ্ক নাও
ও দেন হচ্ছে আমরা এখানে 64 এই যে আমাদের হচ্ছে সোয়াইপ ডিকোডারের কোড হচ্ছে এই অংশটুকু। আচ্ছা আচ্ছা, তো আমাদের হচ্ছে এটা কি বলে যে ইমপ্লিমেন্ট হয়ে গেল, যেন হচ্ছে আমরা এটা ক্লোজ করে দেই। তো দেখেন এইখানে একটা হচ্ছে অন মুভ, এখানে এটা আর্গুমেন্ট অনেক বেশি। একটা হচ্ছে অন মুভ মেথড, এই যে এটা। একটা হচ্ছে অন সোয়াইপ মেথড, এটা। দেন হচ্ছে আমরা এখন আর একটা মেথড লিখবো, ওইটা হচ্ছে যে অন ভিউ, অন ভিউ না, অন চাইল্ড ড্র, অন চাইল্ড ড্র, এই যে এই মেথডটা অন চাইল্ড ড্র, এইটার মানে হচ্ছে যে আমরা এখন এই কাজগুলা করব। তো এইখানে দেখুন অনেক কিছু সেখানে পাস করতে, একটা হচ্ছে ক্যানভাস দিতে, মানে এইখানে রিসিভ করতেছে, সেইখানে রিসাইকেল ভিউ রিসিভ করতেছে, কারণ হচ্ছে আমরা এটা রিসাইকেল ভিউতে অ্যাড করব। দেন হচ্ছে এখানে ভিউ হোল্ডার, অর্থাৎ রিসাইকেল ভিউর যে ভিউ হোল্ডার ওইটা সে রিটার্ন করছে। তারপরে হচ্ছে এখানে এক্স এক্সিসের একটা হচ্ছে ভ্যালু, ওয়াই এক্সিসের ভ্যালু, অ্যাকশন স্টেট ইজ কানেক্টেড, এইগুলা হচ্ছে সে এখন পাস করছে। এখন আমরা কোড কোথায় লিখবো, এই যে এইখানে ফার্স্ট অফ হচ্ছে এই যে আমরা রিসাইকেল ভিউ ডিকোডার নামে যে এখন ডিপেন্ডেন্সিটা আমরা অ্যাড করছি। যেমন আমরা যদি ওর এই যে ইয়েতে যাই, এই যে নিউ রিসাইকেল ভিউ ডিকোডার, দেন হচ্ছে যে ও এই সবগুলা জিনিস হচ্ছে পাস করছে। তো আমরা হচ্ছে কি করতে পারি, সিম্পলি এই সবগুলা লাইন কপি করলাম, কপি। আচ্ছা, কপি করে আমি একটু নিচে একটা জিনিস দেখি, সে হচ্ছে যে টেক্সট কোথায় এড করছে। আচ্ছা টেক্সট থাক আপাতত আমরা। আচ্ছা, তো এইখানে দেওয়ার পরে আমাদের কিছু অ্যারো দেখাচ্ছে। অ্যারো দেখানোর সময় ফার্স্ট হচ্ছে আমাদের এটা ইম্পোর্ট করে নিতে হবে। অল্টার এন্টার দিয়ে আমরা এটা ইম্পোর্ট করলাম। দেন কনটেক্সট কমপ্লেক্স, এটা আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের একটা কালার বলে দিতে হবে, আর একটা আইকন বলে দিতে হবে। তো আমাদের যেহেতু ডিলেটের জন্য অলরেডি আইকন একটা আছে, সো হচ্ছে এই যে কোথায় ড্রয়ে বলে আইসি ডিলেট, সো আমরা হচ্ছে যে আইকনটা বলে দিতে পারি যে আইসি ডিলেট। আচ্ছা, তো এইখানে আমাদের হচ্ছে যে ছোট্ট একটা হচ্ছে কি আছে, সেটা হচ্ছে যে ওরা এইখানে হচ্ছে যে লেফট কিংবা রাইট এটা কোনোটা উল্লেখ করে নাই, মানে একটাই দিয়ে দিছে। বাট আমাদের যেহেতু লেফট রাইট দুইটা আছে, সো আমরা হচ্ছে এইখানে একটু চেঞ্জ আনবো। এই দুই লাইন হচ্ছে আমরা রিমুভ করে দিব। দেন হচ্ছে আমি এইখানে লিখবো ডট অ্যাড সোয়াইপ, অ্যাড সোয়াইপ এই যে লেফট ব্যাকগ্রাউন্ড কালার দিব আমি ফার্স্টে। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমি কিভাবে নিয়ে আসবো, ওই যে একটু আগে যেরকম দেখলাম কনটেক্সট কম্প্যাক্ট ডট, সরি ডট গেট কালার। আচ্ছা, তো গেট কালারের মধ্যে এইখানে ফার্স্টে পাঠাই দিতে হবে মেইন অ্যাক্টিভিটি ডট দিস, এরপরে দেন হচ্ছে কালারের নাম। তো কালার আমি কোনটা দিব, ওইটার জন্য আমি হচ্ছে যে ভ্যালুসের কালার ফোল্ডারে যাব। এইখানে আমি একটা যে কোনো, আচ্ছা ডিলেটের জন্য কোন কালার দেওয়া যায় বলেন, রেড কালারে হয় তাই না? ডিলেটের জন্য রেড কালার হয় না? জি ভাই। আমি নাম চেঞ্জ করে দিলাম, দেন এখান থেকে এটা ক্লিক করে আমি কালারটা হচ্ছে যে রেড, কোনটা এটা, তো ধরেন সাপোজ আমি এইটা নিয়ে নিলাম। এটা যদিও রেড পুরোপুরি হয় নাই, দেন হচ্ছে আমি এখানে এটা এইখানে পাঠিয়ে দিলাম আর ডট কালার ডট এই যে কালার রেড।
লেফট সোয়াইপ কালার দিয়ে দিলাম, দেন হচ্ছে অ্যাড লেফট সোয়াইপ আইকন দিয়ে দেবে। এই যে অ্যাড সোয়াইপ লেফট অ্যাকশন আইকন, অ্যাকশন আইকনে আমি কোনটা দিয়ে দিব, আর ডট ড্রয়েবল ডট আইসি ডিলেট, অর্থাৎ ডিলেটের আইকনটা সে এখানে দেখাবে। তো আমরা যেহেতু লেফট রাইট দুইটাতেই সেম কাজ করব, সো এখন দিয়ে দিব অ্যাড এই যে রাইট ব্যাকগ্রাউন্ড কালার। সো রাইট ব্যাকগ্রাউন্ড কালারও যেহেতু আমাদের কাজ সেম, জাস্ট আমি এই যে লেফটের জিনিসটা কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে অ্যাড রাইট অ্যাকশন আইকন, এটার মধ্যেও সেম ভাবে আগের ডিলেট আইকনটা অ্যাড করে দিব। হ্যাঁ, তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। তাহলে আইকনেরটা আমাদের হয়ে গেল। এবার হচ্ছে আমরা এই মানে একসাথে আছে আইকনের এই অংশ কি কারো কোনো বুঝতে প্রবলেম আছে? ভাই একটা রান করে দেখানো যে কি হয়। হ্যাঁ, রান তো অবশ্যই করব। আচ্ছা, এই অবস্থায় একবার রান করি তাহলে। আচ্ছা, রান করলাম। আচ্ছা, এটা আমাদের রান হচ্ছে। তো এইটার ডকুমেন্ট এখানে আছে, এখানে আপনার আরো অনেক কিছু, ওই যে আমরা কিন্তু কোডটা ওদের স্টাইলে করেছি। আচ্ছা, রান হয়েছে। আমি হচ্ছে ফাইজারের মাধ্যমে নিয়ে আসি। কানেক্টিং। আচ্ছা, আচ্ছা, এই যে আমাদের অ্যাপসটা দেখা যাচ্ছে। এখন যদি আমরা সোয়াইপ করি, এই যে দেখেন কালার দেখা যাচ্ছে। তো আন্ডু দিলে মুশফিক চলে আসছে। সেম ভাবে রাইট করলে কিন্তু আমাদের সেম জিনিসটা দেখাচ্ছে। আচ্ছা, এইখানে টেক্সট চাইলে অ্যাড করা যায়, ডিলেট টেক্সটটা। টেক্সটটা কিভাবে অ্যাড করে? অ্যাড আইকন, অ্যাড সোয়াইপ লেবেল। আচ্ছা, লেফট সোয়াইপ লেবেল। আচ্ছা, লেবেল ওরা একটা স্ট্রিং চাচ্ছে। নিচ্ছে। তার মানে হচ্ছে যে আমরা এখানে ডিলিট দিয়ে দেখতে পারি। আচ্ছা, 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 এইটা আমরা রান পরে দেখছি, দেখি এটা কাজ করে কিনা। এখন হচ্ছে আমরা আরেকটা কাজ করে নেই, সেটা হচ্ছে আমরা এখন মুভের কাজটা করব। যে এই আইকনগুলোকে একটা আরেকটা হচ্ছে যে আমরা কিভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি। তো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে যে এইখানে দুইটা জিনিস নিতে হবে। যে অর্থাৎ আমরা যে এই এক ধরুন সাপোজ আমি মেসিকে ধরে মুশফিকের জায়গায় নিয়ে আসবো, তাহলে এটা কোন পজিশন থেকে যাবে, মানে একটা হলো ফ্রম পজিশন আর একটা হচ্ছে টু পজিশন। এই দুইটা পজিশনটা হচ্ছে আমাদের আগে নিয়ে নিতে হবে। তো পজিশনটা হচ্ছে আমরা কোথা থেকে পাবো? এই যে আমাদের ভিউ হোল্ডার আছে, রিসাইকেল ডট ভিউ হোল্ডার, কারণ ভিউ হোল্ডারের মাধ্যমে কিন্তু আমরা এইখানে কি করছি, এই যে দেখুন রিসাইকেল ভিউ ডট ভিউ হোল্ডার, আমরা পজিশনটা কিন্তু এইখান থেকেই পাইছি। অর্থাৎ এইখানের যে পজিশনটা, এই যে গেট অ্যাডাপ্টার পজিশন, এটা সে এইখান থেকে রিটার্ন করবে কোথায়, এই যে এই ভিউ হোল্ডার। তো শুরুতে হচ্ছে আমরা ইন্টিজার, আমরা হচ্ছে যে ফার্স্টে লিখবো ফ্রম পজিশন ইকুয়াল লিখবো যে ভিউ হোল্ডার ডট গেট অ্যাডাপ্টার।
পজিশন, অর্থাৎ কোনটা থেকে যাবে ওইটার পজিশনটা আমরা নিয়ে নিলাম। সেম ভাবে আরেকটা নিব টু পজিশন। আচ্ছা, টু পজিশনটা আমরা কোথায় নিব দেখেন, ওইটা হচ্ছে এইখানে কিন্তু আমাদের দুইটা জিনিস, একটা হলো ফ্রম পজিশনটা হচ্ছে যে এইখানে ভিউ হোল্ডার ডট, আর আরেকটা হচ্ছে সেম রিসাইকেল ভিউ ডট ভিউ হোল্ডার, আরেকটা হচ্ছে টার্গেটে, অর্থাৎ কোনটা থেকে কোনটা মানে যেইটা থেকে যাবে ওইটা পাবো ভিউ হোল্ডারে, আর যেইটায় যাবে মানে যা যে পজিশনে যাবে ওইটা পাবো আমরা এই টার্গেট ভেরিয়েবলে। সো হচ্ছে আমরা এখন লিখবো টু পজিশনে আমরা লিখবো এই যে টার্গেট ডট সেম এই যে গেট অ্যাডাপ্টার পজিশন। আচ্ছা, তো কোনটা থেকে যাবে আর কোনটায় যাবে ওই দুইটা হচ্ছে আমরা নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা সোয়াপ যে একটা ভেরিয়েবল, সেটা হচ্ছে এই যে কালেকশন, COLLEC, কালেকশন না কিন্তু কালেকশন হচ্ছে ওটা এক ধরনের, আমরা যে কালেকশনস যাবো, এস কালেকশনস ডট আমরা এটা কি করবো এই যে সোয়াপ। দেখুন সোয়াপ দিলে সেইখানে আমাদের তিনটা জিনিস আছে, একটা হচ্ছে লিস্ট, একটা হচ্ছে আর দুইটা ইন্টিজার, অর্থাৎ কোথা থেকে কোথায় যাবে ডট সোয়াপ। ফার্স্ট হচ্ছে আমরা আমাদের কি পাঠিয়ে দিব লিস্ট, তো আমাদের লিস্ট কোনটা, প্লেয়ার লিস্ট। সো আমরা হচ্ছে প্লেয়ার লিস্ট কোন পজিশন থেকে যাবে, ফ্রম পজিশন, এরপরে হচ্ছে টু পজিশন। তাহলে হচ্ছে কোনটা থেকে কোনটায় যাবে ওইটা হচ্ছে আমরা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা জাস্ট রিসাইকেল ভিউ এর যে অ্যাডাপ্টার আছে, রিসাইকেল ভিউ ডট এই যে গেট অ্যাডাপ্টার, এই যে গেট অ্যাডাপ্টার। দেন হচ্ছে এটাকে আমরা কি করে দিব, নোটিফাই আইটেম মুভ। এই যে দেখুন এটা ফার্স্টে চলে আসছে, রিমুভ না কিন্তু নোটিফাই আইটেম, কারণ এখানে কিন্তু আমাদের রিমুভ হচ্ছে না, মুভ হচ্ছে, মুভ। এখন কোনটা থেকে কোনটা, এই যে ফ্রম পজিশন টু টু পজিশন, অর্থাৎ রিসাইকেল ভিউ ডট গেট অ্যাডাপ্টার ডট নোটিফাই আইটেম মুভ, অর্থাৎ অ্যাডাপ্টারকে মানে হচ্ছে এটার মুভ সম্পর্কে নোটিফাই করে দিতে হবে ফ্রম পজিশন থেকে টু পজিশন, আর রিটার্ন এইখানে ফলসে থাকবে। তার মানে হচ্ছে মুভের কাজ আমাদের শেষ। আমরা কিন্তু এই যে আপ ইন ডাউন সব দিকেই মুভ করতে পারবো। এখন হচ্ছে আমরা রান দেই, রান দিলে আমাদের মুভ হওয়ার কথা, প্লাস হচ্ছে এখানে টেক্সট দেখায় কিনা আমরা দেখব। তো ওয়েট, অনেক আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা রান দিব। আচ্ছা, আমাদের অ্যাপসটা রান হয়েছে। তো রান হওয়ার পরে আগে আমরা দেখি যে টেক্সট দেখায় কিনা। এই যে দেখুন টেক্সট কিন্তু দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? জি ভাই। আমরা রাইটের জন্য অবশ্য টেক্সট জানাই, তাই রাইটের দেখাচ্ছে না। এই যে দেখুন এখন হচ্ছে আমি এই যে সাকিবকে ধরে তামিমের জায়গায় নিয়ে আসলাম, ঠিক আছে? আমি এটা মুভ করতে পারছি। সাপোজ আমি হচ্ছে এখন এই মেসিকে ধরে ওই যে এটা হচ্ছে ওই যে লং ক্লিকের ইয়েতে পড়ে গেছে, দেখুন মেসিকে ধরে হচ্ছে আমি এই নিচে নিয়ে আসলাম। সেম ভাবে আমি চাইলে এই যে বিরাট কোহলি এটাকে ধরে এই যে উপরে নিয়ে আসলাম, এটাকে ধরে এইখানে সতর্কতা দিতে হবে, কারণ এইখানে হচ্ছে যে আপনার লং ক্লিক আর এইটা মানে খুব কম সময়ের মধ্যে হলে দুইটা একসাথে পড়ে যায় আর কি। তাহলে যে দেখুন আমরা এখানে কি করতে পারছি, প্রতিটা আইটেমকে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারছি।
ঠিক আছে তাহলে? জি ভাই, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা করব, এই এইখানে একটা মেনু আইটেম ক্রিয়েট করে দেখাবো। আপনারা নিশ্চয়ই এটা প্রায় সব অ্যাপসে দেখেছেন। এখানে এই যে এই কোনায় তিনটা ডট থাকে, ডট দিয়ে হচ্ছে আমরা কি করতে পারি, এই এখানে ক্লিক করলে এখানে কিছু অপশন দেখায়, এক একটাই কাজ করলে। আমাদের এখন কাজ হচ্ছে আমরা এখানে জাস্ট দুইটা লিস্ট মানে আইটেম দেখাবো, একটাতে ক্লিক করলে আমরা আরেকটা অ্যাক্টিভিটিতে চলে যাব, দেন ওই অ্যাক্টিভিটিতে আমরা দেখব কিভাবে ফোন কল করা যায় আমাদের অ্যাপস থেকে। তো এটার জন্য আমি হচ্ছে এটা জাস্ট 2 মিনিট পর স্টার্ট করছি। ওকে ভাই। আচ্ছা, শুনতে পাচ্ছেন তো আমার কথা? জি ভাইয়া। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা, ওকে, ফার্স্ট অফ অল কি করব, যে আমাদের যে অ্যাপসটা আছে ক্লাস 6, এই যে এই কর্নারে আমরা হচ্ছে যে তিনটা মানে একটা মেনু আইটেম ক্রিয়েট করব। কারণ হচ্ছে এইখানে আমরা দুইটা বা তিনটা আইটেম রাখবো। মানে এইটার উদ্দেশ্য হচ্ছে জাস্ট মেনু আইটেমের সাথে পরিচয় করে দেয়া, এটাই। তো তো মেনু আইটেম ক্রিয়েট করার জন্য আমাদের ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই আমাদের রিসোর্সে, দেখুন আমি একটা জিনিস দেখাই, আমাদের রিসোর্সে এখন তিনটা হচ্ছে, আসলে এই অংশটা মেবি বড় করা যায় না, তিনটা হচ্ছে ডিরেক্টরি আছে। একটা হচ্ছে ড্রয়েবল, একটা হচ্ছে লেআউট, একটা হচ্ছে মিফ ম্যাপ, আর একটা হচ্ছে ভ্যালুস। তো এখন আমরা এইখানে আরেকটা ডিরেক্টরি ক্রিয়েট করে নিব, যেটার নাম হচ্ছে মেনু, নিউ। তো আমরা হচ্ছে যে এই যে সিম্পল বা হচ্ছে অ্যান্ড্রয়েড রিসোর্স ডিরেক্টরি হবে, এটা আমরা ক্লিক করলাম। তো রিসোর্স ডিরেক্টরি এই যে দেখুন এইখানে আছে যে পপ আপ উইন্ডোর মধ্যে রিসোর্স টাইপ, টাইপ দেখুন এইখানে অনেকগুলো আছে, লেআউট আছে, মেনু আছে, মিপ ম্যাপ আছে, নেভিগেশন আছে। তো এগুলোর সাথে আমরা আস্তে আস্তে পরিচয় হব। আমরা মেনু দিয়ে দিলাম। দেন হচ্ছে যে এটার নাম কি হবে, টাইপ, আর এটা মানে ডিরেক্টরির নেম আমরা মেনু রাখলাম, দেন ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দেওয়ার পরে এই যে দেখুন লেআউট নিচে মেনু নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে। দেখতে পাচ্ছেন এটা সবাই?
ভাইয়া। দেন হচ্ছে মেনুতে ক্লিক করে রাইট ক্লিক করো, নিউ, মেনু রিসোর্স ফাইল, মানে এইখানে আমরা আরেকটা এক্সাএমএল ফাইল ক্রিয়েট করব। দেন এক্সাএমএল ফাইলে আমাদের মেনুর কি কি আইটেম হবে, আইটেমগুলো আমাদের এখানে ক্রিয়েট করে দিতে হবে। সো আমি এটা নিয়ে নিলাম, আমি এটার নাম দিলাম মেনু আইটেম, মেনু আইটেম। তো এই যেটা আগে মেবি একবার বলছিলাম, তো এই যে এক্সাএমএল এর নেম, ড্রয়েবলের যে ইমেজ যেগুলোর নেম, নেমগুলো সবসময় ছোট হাতে দিবেন, বড় হাতে দিলে দেখবেন যে অ্যাপে বাগ আসবে। ওকে, তো আমাদের এই যে মেনু, আচ্ছা এটা অ্যাড বলতেছে, আমি অ্যাড দিতে, এটা হচ্ছে যে এটা মেবি গিটহাবে অ্যাড অ্যাড ছিল তো, তো নতুন এই ফোল্ডারটা ইয়ে কর মানে ফাইলটা ওরা পারমিশন নিয়ে নিচ্ছে। যাই হোক, দেখুন আমরা যদি একটা জিনিস দেখি, এই যে লেআউটের ভিতরে যতগুলা নেম আছে, ড্রয়েবলের ভিতরে যতগুলা ফাইলের নেম আছে, কোনোটার মধ্যে কিন্তু ক্যাপিটাল লেটার নাই। আপনাকে এই জিনিসটা খেয়াল করছেন কখনো? ভাইয়া করছি। এইগুলার নেমিং গুলার মধ্যে ক মানে হচ্ছে ক্যাপিটাল লেটার নাই, সবগুলো স্মল লেটার। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের এখন আমরা যে মেনু অ্যাড করব এগুলো যে এইখানে দেখাবে। আমরা স্প্লাইটে চলে গেলাম। স্প্লাইটে এই যে আমাদের এইখানে থ্রি ডট দিয়ে যেগুলা দেখাবে, এগুলো হচ্ছে এক একটা আইটেম। ঠিক আছে, তো আইটেমের জন্য আমরা এখানে কি লিখবো, এই যে আইটেম যে ট্যাগ আছে ওইটা লিখে আমরা এটা ক্লোজ করে দিব। দেন হচ্ছে আইটেম ভিতরে আমরা হচ্ছে যে আমাদের প্রতিটা আইটেম, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু থ্রি ডট চলে আসছে, এবং এইখানে কিন্তু মানে একটা আছে, আমি যে একটা আইটেম করছি ওই আইটেমটার একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। দেন হচ্ছে একটা টাইটেল দিয়ে দিব। তো প্রথমটার আমি টাইটেল কি দিব, ধরেন সাপোজ আমি নাম হচ্ছে যে কন্টাক্ট। এই যে এইখানে কন্টাক্ট লেখাটা চলে আসছে। দেন হচ্ছে এইটার কি দিতে হবে, একটা আইডি দিতে হবে, যে টিএসসিটি কন্টাক্ট আইডি। দেন হচ্ছে যে এটা অ্যাকশনটা কি থাকবে, অ্যাকশনটা মানে হচ্ছে যে এইটা কি সব সময়, কারণ আমরা তো ইনিশিয়াল অবস্থায় তো আমরা চাইবো না যে এইটাই এভাবে থাকুক, আমরা চাইবো যে এটা হাইড হয়ে থাকবে। আমরা যখন শুধুমাত্র এখানে ক্লিক করব তখন এটা দেখাবে। সো এটার অ্যাকশনটা দিব হচ্ছে আমরা নেভার, এই যে শো অ্যাকশন, সরি, শো অ্যাকশন তিনটা আছে, অলওয়েজ না, অলওয়েজ দিলে হচ্ছে যে এটা সবসময় এভাবে মানে বাই ডিফল্ট দেখাবে, কিন্তু বাই ডিফল্ট দেখাবে ওইটা তো আমরা চাচ্ছি না। সো আমাদের একটা আইটেম ক্রিয়েট হয়ে গেল। তো আমরা শুধু দেখানোর জন্যই আরেকটা আইটেম ক্রিয়েট করব। কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল পি দিয়ে দিলাম। সাপোজ ওইটা আমরা দিলাম সেটিং, SETTING, সেটিং আইডি। সেম ভাবে আমি চাইলে যদি আমি একটার কাজ করব, বাট তাদের একটু বোঝানোর জন্য আমি হচ্ছে যে এটার আমি দিব হচ্ছে যে সেটিং, ঠিক আছে, এটা আমি দিব সাপোজ অ্যাবাউট, আর এখানে সেটিং আইডি হবে, আর এখানে হবে অ্যাবাউট আইডি। আচ্ছা, তাহলে আমাদের এখন কি হলো, এই তিনটা মেনু আইটেম ক্রিয়েট হয়ে গেল। আপনারা চাইলে এই প্রতিটা মেনু আইটেমের মধ্যে আবার সাব মেনু অ্যাড করতে পারেন। তো সাধারণত ওইটা আসলে দরকার হয় না, বাট চাইলে করা যায়। তো এখন হচ্ছে তাহলে আমাদের এইটার কাজ শেষ, আমরা এটা ক্লোজ করে দিলাম। এখন হচ্ছে আমরা চলে যাব মেইন অ্যাক্টিভিটিতে। তো মেইন অ্যাক্টিভিটিতে গিয়ে আমরা এই আইটেম টাচ হেল্পার রিলেটেড যে কোডগুলা, ওইগুলো হচ্ছে আমরা একটু ক্লোজ করে দিই। অন মুভ এটা ক্লোজ করে দিলাম, অন সোয়াইপ এটা ক্লোজ করে দিলাম, অন চাইল্ড ড্র মানে এটা মিনিমাইজ করে রাখলাম আর কি, অন আইটেম ক্লিক এটা মিনিমাইজ করে রাখলাম, অন সোয়াইপ রিফ্রেশ আগের কোডগুলো আমরা হচ্ছে মিনিমাইজ করে রাখলাম। আচ্ছা,
এখন আমাদের এই মেনু আইটেম যদি ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে আমাদের যেই মেথডটার দুইটা মেথড নিয়ে আছে। একটা হলো অন ক্রিয়েট অপশন মেনু, ওই মেথডটা আমাদের আনতে হবে। ওইটা দিয়ে হচ্ছে আমরা মেনুটা আমাদের যে মেইন এক্সাএমএল, অর্থাৎ যে এখন যদি আমরা এই মেইন এক্সাএমএল এর যদি হচ্ছে আমরা ইয়েতে যাই, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এটা, যদিও এখানে দেখাও যাবে না, এটা অ্যাপ রান করলে দেখা যাবে। এটা হচ্ছে এই যে দেখুন, অন ক্রিয়েট অন ক্রিয়েট এই যে অন ক্রিয়েট অপশন মেনু, এটা হচ্ছে বাই ডিফল্ট একটা মেথড আছে, ওইটা হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করে নিলাম। তো এইটাতে হচ্ছে আমাদের রিটার্ন করতে হবে ট্রু। দেন হচ্ছে আমরা এইটার মধ্যে কি লিখবো, যে কি বলে যে আগেরটা হচ্ছে আমরা যখন সিঙ্গেল আইটেমকে জাভা ফাইলে ক্রিয়েট করছি, ওইটা আমরা কি লিখছিলাম, কি দিয়ে করছিলাম বলতো, লেআউট ইনফ্লেটার করব, মেনু ইনফ্লেটার করব। মেনু। হ্যাঁ, কারণ এইটা যেহেতু মেনু, সো আমরা লিখব মেনু ইনফ্লেটার। এই যে মেনু ইনফ্লেটার ইকুয়াল গেট মেনু ইনফ্লেটার। এটা আগে গেট মেনু ইনফ্লেটার নিয়ে এলাম। দেন হচ্ছে এই মেনু ইনফ্লেটারের মধ্যে ডট ইনফ্লেট করব কাকে, ওই যে মেনু এর যে আইটেমটা, মানে যে এক্সাএমএল ফাইল ওইটা। দেন হচ্ছে আমরা এটা দিব আর ডট মেনু ডট এই যে মেনু আইটেম। দেন হচ্ছে কমা দিয়ে এই যে আমাদের যে মেনু অবজেক্টটা, ওইটা হচ্ছে পাস করে দিয়ে দেওয়া হয়ে যাবে। এখন হচ্ছে আমাদের অ্যাপসে মেনুটা ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে আরেকটা মেথড ক্রিয়েট হয়ে যাবে, এটা হচ্ছে অন অপশন আইটেম সিলেক্টেড। অর্থাৎ এই এই মেথড দিয়ে মানে মেনু আইটেমটা ক্রিয়েট হয়েছে, এরপরে প্রতিটা আইটেম সিলেক্ট করলে যে অ্যাকশন দেখাবে, ওইটার জন্য হচ্ছে আমাদের অন অপশন এই যে অন অপশন আইটেম সিলেক্টেড। অর্থাৎ প্রতিটা আইটেম সিলেক্ট করলে সে হচ্ছে কি দেখাবে, ওইটা হচ্ছে আমাদের এই মেথডে বলে দিতে হবে। তো কোন আইটেমটাতে আমরা সিলেক্ট করছি, ওই আইটেমটা হচ্ছে আমরা এইখানে পেয়ে যাব, অর্থাৎ আইটেমের আইডিটা। কারণ কি, আপনারা যদি খেয়াল করে থাকেন, আমরা কিন্তু কি করছি, প্রতিটা আইটেমের জন্য কিন্তু আমরা একটা একটা আইডি দিয়েছি। অর্থাৎ আমরা এই আইডি দিয়ে হচ্ছে আমরা ওই আইটেমটাকে চিনব। সো এখানে হচ্ছে আমি সুইচ দিয়ে করি, অর্থাৎ সুইচ না, ইফ এলস দিয়ে করি। ইফ আইটেম ডট এই দেখুন গেট আইটেম আইডি ইকুয়াল যদি কি হয়, আর ডট আইডি ডট এই যে কন্টাক্ট আইডি যদি হয়, তাহলে আমরা একটা কাজ করব। তারপরে হচ্ছে ইফ আইটেম ডট গেট আইটেম আইডি ইকুয়াল আর ডট আইডি ডট, যদি সেটিং আইডি হয়, তাহলে হচ্ছে আমরা যেহেতু সেটিং এর জন্য কিছু করব না, শুধু একটা টোস্ট দেখিয়ে দেই। সাপোজ সেটিং, সেম ভাবে ইফ আইটেম ডট গেট আইটেম আইডি ইকুয়াল আর ডট আইডি ডট, যদি অ্যাবাউট আইডি হয়, তাহলে আমরা সেম এইরকম একটা টোস্ট দেখিয়ে দিব যে অ্যাবাউট। আর যদি কন্টাক্টে ক্লিক করে, তখন আমরা কি করব, আরেকটা অ্যাক্টিভিটিতে চলে যাব। সো আরেকটা অ্যাক্টিভিটির জন্য আমরা এখানে একটা এই যে অ্যাক্টিভিটি, দেন হচ্ছে ওই ইমটি অ্যাক্টিভিটি। ইমটি অ্যাক্টিভিটির আমি নাম দিব কন্টাক্ট কন্টাক্ট অ্যাক্টিভিটি। দেন হচ্ছে আমরা এটা ফিনিশ দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা এটা অ্যাড করব। তো আমাদের এটা ক্রিয়েট হয়ে গেল
তো কন্টাক্টের ফোন ইমেলে কাজ করার আগে আমরা হচ্ছে যে অ্যাপসটা একবার রান দেই। কারণ হচ্ছে যে এই যে আমরা মেনুগুলা যে অ্যাড করছি এগুলা হচ্ছে যে আসলে ঠিকভাবে কাজ করলো কিনা। সো আমরা অ্যাপসটা রান দিলাম। টেলিগ্রাম কে মেসেজ দেয়। আচ্ছা আমাদের অ্যাপসটা রান হচ্ছে। হ্যাঁ রান হয়েছে। রান হওয়ার পরে বাইপার দিন আসে। আচ্ছা এই যে সবাই কি দেখতে পাচ্ছেন এখানে কোনায় তিনটা মেনু আইটেম চলে আসছে। দেন হচ্ছে এই মেনু আইটেম ক্লিক করলে আমাদের হচ্ছে এই তিনটা জিনিস দেখাচ্ছে। এটা দেখতে পাচ্ছেন সবাই? কি ভাই দেখা যাচ্ছে। অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট দেখাচ্ছে, সেটিংসে ক্লিক করলে সেটিংস দেখাচ্ছে, দেন হচ্ছে কন্টাক্ট ক্লিক করলে কন্টাক্ট এই আছে কন্টাক্ট অ্যাক্টিভিটিতে কোড লিখি নাই কন্টাক্ট যাবে কীভাবে। তাহলে হচ্ছে আমাদের মেনু আইটেম ক্রিয়েট হলো। এখন হচ্ছে আমরা এই মেনু আইটেমের এই প্রতিটা যে কন্টাক্টে ক্লিক করলে কি হবে, এই যে এইখানে এটা বলে দিব ইন্টেন্ট। এটা তো নিশ্চয় সবার জানা আছে ইকুয়াল নিউ ইন্টেন্ট। কোথায় আছি আমরা এখন? মেইন অ্যাক্টিভিটি ডট দিস ইকুয়াল ওটা হচ্ছে কন্টাক্ট এই যে অ্যাক্টিভিটি ডট ক্লাস দেন হচ্ছে যে স্টার্ট অ্যাক্টিভিটি ইন্টেন্টটাকে হচ্ছে আমরা স্টার্ট করে দিই। আচ্ছা তাহলে হচ্ছে এখন যেহেতু এটা লিখছে আমাদের ওইখানে চলে যাবে। এখন হচ্ছে আমরা সরাসরি চলে যাব। আচ্ছা আমরা আগের ক্লাসগুলো অফ করে দিই, এগুলো দরকার নাই। এখন হচ্ছে কন্টাক্ট অ্যাক্টিভিটিতে চলে যাব। তো কন্টাক্ট অ্যাক্টিভিটিতে চলে যাওয়ার আগে আমি এইখানে আরো কয়েকটা হচ্ছে যে আইকন ক্রিয়েট করে নেই। আচ্ছা তো ফার্স্ট হচ্ছে আমি এইখানে ড্রয়েবলে যাব, ভেক্টর সেট, এইখানে আমি হচ্ছে যে একটা ফোন আইকন ক্রিয়েট করে নেব। ফোন এটা দেন হচ্ছে যে ফোন কল যেহেতু এটা গ্রিনে সুন্দর দেখায় তো আমি এটা গ্রিন নিয়ে নিলাম। আইসি এটাও কিন্তু একটা ইন্টেন্ট, ঠিক আছে, এবং এটা হচ্ছে কি এক্সক্লুসিভ ইন্টেন্ট, অর্থাৎ আমরা আমাদের অ্যাপস থেকে আমাদের ফোনের যে একটা ফোনের অ্যাপস আছে না যে এটা থেকে আমরা ফোন দেই, ওই ফোনে আমরা যে নাম্বারটা দিব ওই নম্বরটা হচ্ছে সে ওইখানে পাস করবে। আচ্ছা তো দিয়ে দিলাম ফিনিশ। দেন হচ্ছে আরেকটা করব মেইলের জন্য। মেইলের কোনো ইয়ে আছে কিনা আমার জানা নাই। সেন্ট আমি এটা নিয়ে ভাইয়া আপনার নিলাম। কথাটা কেমন যেন বেজে বেজে আসতেছে। ও কথা বেজে আসছে, এখন ঠিক আছে? হ্যালো, হ্যাঁ আমার তো ঠিকই মনে হচ্ছে। না কত ঠিক আসার কথা। আচ্ছা আইসি সেন্ট এইটার গ্রিন রাখবো না, সেন্ট কোন কালারে হয়? সাপোজ আমি অরেঞ্জ দিয়ে দিলাম। নেক্সট ফিনিশ। আচ্ছা এই কোডটা যেহেতু গিটহাবে অ্যাড করা আছে তাই কোনো একটা ফাইল অ্যাড করলে ওরা পারমিশন চাচ্ছে যে গিটহাবে অ্যাড করবে কিনা। ফার্স্ট অফ অল আমি লিনিয়ার লেআউট দিয়ে দিলাম। আর হচ্ছে ফার্স্টে এখানে একটা টেক্সট এডিট টেক্সট থাকবে। এডিট টেক্সট হচ্ছে আমি একটা ফোন নাম্বার দিব, দেন হচ্ছে ফোন আইকনে ক্লিক করব। ক্লিক করলে হচ্ছে যে
সে আমাকে হচ্ছে আমার ফোনের যে ইয়েটা ওইটাতে হচ্ছে সে নিয়ে যাবে। তো ফার্স্টে আমি ওরিয়েন্টেশন সেট করে দিলাম ভার্টিক্যাল। তো ফার্স্টে হচ্ছে আমি এখন এখানে কি করব, একটা এডিট টেক্সট নিব উইথ। আচ্ছা, উইথ দেওয়ার আগে আমি এইখানে একটু মার্জিন দিয়ে নেই 10 dp। উইথ হচ্ছে ম্যাচ প্যারেন্ট, হাইট হচ্ছে, আচ্ছা আমি একটা টেক্সট দিয়ে দিলাম। দেন হচ্ছে, আচ্ছা এইখানে আমরা একটা কাজ করতে পারি, আপনাদের একটু ম্যাটেরিয়াল ডিজাইনের সাথে পরিচয় করে দেই। সেটা হচ্ছে আমাদের যেহেতু এই অ্যাপসে অলরেডি ম্যাটেরিয়াল ডিজাইনের ডিপেন্ডেন্সি অ্যাড করা আছে। সো আগে হচ্ছে আমরা যেটা করতে পারি, টেক্সট ইনপুট লেআউট, আগে আমরা এইটা নিয়ে নিলাম। উইথ দিলাম হচ্ছে, আচ্ছা এইটা দিয়ে কেন করতেছে ওইটা একটু পরে বুঝবেন। উইথ দিয়ে দিলাম ম্যাচ প্যারেন্ট, হাইট হচ্ছে র্যাপ কন্টেন্ট, সরি র্যাপ কন্টেন্ট। দেন হচ্ছে এর মধ্যে আমরা নিব এডিট টেক্সট উইথ ম্যাচ প্যারেন্ট, হাইট, র্যাপ কন্টেন্ট। আচ্ছা, দেন হচ্ছে আমরা এটার মধ্যে একটা হিন্ট দিয়ে দিব, এন্টার এন্টার ইউর ফোন। আচ্ছা, তো এটার হচ্ছে আইডি দিয়ে দিব ফোন এডিট টেক্সট আইডি। আচ্ছা, দেন হচ্ছে যে ঠিক এইটার বাইরে দেন হচ্ছে আমরা একটা ইমেজ ভিউ নিব। যেহেতু হচ্ছে আমরা উইথ দিয়ে দিলাম 100 dp আর হাইটও দিয়ে দিলাম 100 dp। 100 এটা আসলে বড় হয়ে যায়, 80 dp। এইটার মধ্যে হচ্ছে আমরা সোর্স দিয়ে দিলাম কি, এই যে ফোন, আইসি ফোন। তো এটা হচ্ছে যে মার্জিন টপ 10 dp, দেন হচ্ছে লেআউট গ্র্যাভিটি সেন্টার হরিজন্টাল। আচ্ছা, তার মানে হচ্ছে এইখানে সে একটা ফোন নাম্বার রিসিভ করবে, করে হচ্ছে এইখানে ক্লিক করলে কিছু একটা ঘটবে। তো আমরা এটা একটা আইডি দিয়ে দেই, ফোন আইকন আইডি। আচ্ছা, তো যেহেতু কি বলে যে লেআউট ডিজাইন হচ্ছে আমরা যেহেতু এখানে ইমেল এবং ফোন দুটোটার জন্যই করব। তো আমরা হচ্ছে যে আগে যে ইমেইলের যে ডিজাইন মানে হচ্ছে যে ওইটা হচ্ছে একবারে করে ফেলবো। তো ইমেইলের ডিজাইনের জন্য আমাদের হচ্ছে যে ফার্স্টে এটাকে আমরা একটা টেক্সট দিয়ে দিতে পারি। ওইটা দিয়ে দিতে পারি যে সাপোজ টেক্সট ফোন কল, টেক্সট সাইজ দিলাম 20 টেক্সট কালার দিয়ে দিলাম অ্যান্ড্রয়েড। ও না, এটা তো টেক্সট কালার হবে অ্যান্ড্রয়েড ব্ল্যাক। দেন হচ্ছে যে এই লেআউট গ্র্যাভিটি এটা জাস্ট কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে ফোন কল। দেন হচ্ছে এর নিচে আমরা হচ্ছে যে এই টেক্সট ভিউটাকে আবার কপি করলাম, যেহেতু এইটার কোনো কাজ নেই, শুধু বোঝার জন্যই। তো কন্ট্রোল সি করে এটাকে হচ্ছে এখানে দিয়ে দিলাম। দেন এইখানে দিলাম যে সেন্ড ইমেল।
সেন্ড ইমেল মার্জিন টপ 5 ডিপি। তো সেন্ড ইমেলের জন্য কি 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 থাকবে বলেন তো? একটা থাকবে টু, একটা থাকবে ফ্রম, দেন হচ্ছে যে আর একটা থাকবে হচ্ছে কি সাবজেক্ট, দেন হচ্ছে একটা থাকবে মেসেজ। এই কয়েকটা জিনিস থাকবে আর কি। সো আমরা হচ্ছে যে ফার্স্টে তাহলে হচ্ছে ইউজার এখান থেকেই দিবে ওটা করতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে হচ্ছে হ্যাঁ ইউজার তার যে টু ফ্রম বা যে আদার্স গুলো এইখান থেকে দিবে, দেন হচ্ছে এইখানে যখন সেন্ড দিবে তখন এই ইনফরমেশন গুলো তার মোবাইলের যে বাই ডিফল্ট যে এই ইমেল যে অ্যাপটা আছে ওইখানে চলে যাবে। তো এইটার জন্য আমরা যেটা সিম্পলি যেটা করতে পারি, এই যে টেক্সট ইনপুট লেআউট যে এডিট টেক্সট জাস্ট সেটা কপি করলাম, কপি করে এইখানে একবার দিলাম, আর এটা হচ্ছে ফার্স্টে দিলাম হচ্ছে সাপোজ টু, মানে হচ্ছে সে এটা আর কি, দেন হচ্ছে যে এটা হবে টু এডিট টেক্সট আইডি, অর্থাৎ এই যে কোথা হতে যাবে আর কি, মানে হ্যাঁ কোথা থেকে, দেন হচ্ছে আর একটা দিলাম হচ্ছে ফ্রম, দেন হচ্ছে এটা আমরা নাম দিলাম ফ্রম এডিট টেক্সট আইডি টু ফ্রম, দেন হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে আমি দিয়ে দিলাম সাবজেক্ট, দেন আমি এটা চেঞ্জ করে দিলাম সাবজেক্ট এডিট টেক্সট আইডি, দেন হচ্ছে ফাইনালি হচ্ছে তার যে মেইন যে মেইলটা, তো মেইন মেইলটা হচ্ছে যে ওইটা আমি দিয়ে দিলাম মেসেজ, মেসেজ, আর এটা হচ্ছে আমি দিয়ে দিলাম MESS মেসেজ। তো মেসেজের হচ্ছে যেহেতু এটা একটু বড় হওয়া দরকার, তো আমি হচ্ছে এডিট টেক্সটের হাইট দিয়ে দিলাম সাপোজ আমি আচ্ছা এটা যদি আমি হাইট কি হবে 40 ডিপি, আচ্ছা আচ্ছা ও এটা আমি এটার হাইটটা হচ্ছে একটু, মানে এই এডিট টেক্সটটাকে হচ্ছে যে আমি চাইলে একটু হচ্ছে বড় করে দিতে পারি, কেননা রিসোর্স লেআউট, আচ্ছা এডিট টেক্সট সাবজেক্ট, আচ্ছা তো আচ্ছা তো এইটার জন্য হচ্ছে যে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এটা হাইট এভাবে দেয় না, হাইটটা র্যাপ কন্টেন্টে থাকুক, আমি হচ্ছে লাইন বলে দিতে পারি যে সর্বোচ্চ কয় লাইনের হচ্ছে যে এই এটা হবে। সাপোজ আমি বলে দিলাম যে এটা 3 লাইনের, এই যে দেখুন এখন হচ্ছে মেসেজের যে ইয়েটা এটা একটু বড় হয়েছে, আচ্ছা 3 লাইনের হচ্ছে আমি দিলাম, মেসেজটা দিয়ে দিবে, দেন হচ্ছে ফাইনালি আমি হচ্ছে ওই যে স্যান্ড যে একটা ইমেজ ভিউ আছে ওইটা হচ্ছে আমি এই যে আগেরটা আবার নিয়ে নেই, ইমেজ ভিউ জাস্ট এটা কপি করলাম, ভাই এখানে তো আমরা বাটন দিয়েও নিতে পারতাম না ভাই? হ্যাঁ হ্যাঁ এটা বাটন দিয়েও আমরা নিতে পারতাম, স্যান্ড আইকন, দেন হচ্ছে দিয়ে দিলাম আইসি স্যান্ড। তো এটা হচ্ছে আমাদের ডিজাইন। আচ্ছা তো এখন হচ্ছে আমরা কি করব, এই কন্টাক্ট অ্যাক্টিভিটিতে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এডিট টেক্সট আর দুইটা ইমেজ ভিউ আমরা হচ্ছে এগুলাকে ফাইন্ড করে নিব, PRI
এডিট টেক্সট। আচ্ছা, একটা হলো ফোন এডিট টেক্সট। আচ্ছা, আমি লিখি ফোন টু ফ্রম। আচ্ছা, এগুলা subject edit text, message edit text, then হচ্ছে image view, phone image, send image, I am IMAGE। আচ্ছা, তাহলে ইমেজ ভিউ গুলা নিয়ে নিলাম, আর এখানে হচ্ছে যে 5টা এডিট টেক্সট নিয়ে নিলাম। দেন হচ্ছে ফোন এডিট টেক্সট ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট ফোন এডিট টেক্সট আইডি। দেন হচ্ছে আমরা এটাকে কপি করলাম। দেন হচ্ছে যে টু এডিট টেক্সট আর হচ্ছে যে টু এডিট টেক্সট আইডি। দেন হচ্ছে যে from edit text id, subject edit text, subject edit text id, finally হচ্ছে যে message edit text, সেটা নামে হয়তো ভুল হয়েছে, ওটা ব্যাপার না। এই কই মেসেজ, আচ্ছা যাই হোক, এটা ভুলটাই থাকুক। দেন হচ্ছে যে বাকি দুইটা ইমেজ ভিউ আছে, কি বলে যে ফোন ইমেজ ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট ফোন আইকন আইডি। সেম এইটাকে হচ্ছে যে ফোন ইমেজের জায়গা হচ্ছে যে সেন্ড ইমেজ অ্যান্ড আইকন আইডি। আচ্ছা, তো ফার্স্ট অফ অল হলো, আচ্ছা এতটুকু তো আপনার নিশ্চয়ই বোঝার কথা, তাই না? এখানে তো না বোঝার কিছু নাই। দেন হচ্ছে ফোন ইমেজ যেটা আছে ওইটার সাথে হচ্ছে আমরা ফোন ইমেজ ডট সেট অন, এই যে সেট অন ক্লিক লিসেনার, নিউ অন ক্লিক লিসেনার। সেম ভাবে সেন্ড ইমেজ ডট সেট অন ক্লিক লিসেনার, নিউ অন ক্লিক লিসেনার। আচ্ছা, অর্থাৎ আমরা হচ্ছে যে এই যে ফোন যে আইকনটা আছে এটার সাথে একটা লিসেনার অ্যাড করে নিয়েছি। দেন হচ্ছে যে সেন্ড যে আইকন এটার সাথে যে লিসেনারটা আছে ওইটার সাথে হচ্ছে আমরা অ্যাড করে নিয়েছি। দেন হচ্ছে আমরা এখন কি করব, যখন ফোন দিয়ে তখন আমরা হচ্ছে এইখানে একটা মেথড করে নিলাম যে মেক ফোন। তো মেক ফোনে এসে কি করতে হয়, এখানে সিম্পল একটা কাজ। সে আমরা এখানে কি করব, আমরা এখানে দুইটা কাজ করতে পারি। আমি হচ্ছে একটু দেখাই। সাপোজ এটা হচ্ছে আমার ফোনের যে ডায়াল প্যাড, আমি চাইলে, আচ্ছা এটা কি দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। আমি চাইলে হচ্ছে যে ওই নম্বরটাকে সরাসরি এখানে পাঠিয়ে দিব ডায়াল প্যাড, চাইলে ডিরেক্ট কল দিয়ে দিতে পারি। তো আমরা যেহেতু সাপোজ অনেক ইউজার হয়তো বা সিম চয়েস থাকতে পারে, তো আমরা ডিরেক্ট কল না দিয়ে আমরা ডাইরেক্ট এটাকে ডায়াল প্যাডে নিয়ে আসবো। দেন হচ্ছে সে যে কোনো একটা ইয়ে দিয়ে কল দেবে। এইটাকে বলা হয় এক্সক্লুসিভ ইন্টেন্ট, অর্থাৎ আরেকটা অ্যাপস থেকে আরেকটা অ্যাপসে ডাটা পাঠানো। সো ওইটা হচ্ছে আমরা এখন ক্লাস 6 যেটা
এখানে হচ্ছে আমরা ওই যে ফোনের যে হচ্ছে যে আপনার একটা হচ্ছে যে পারমিশন, ওই পারমিশনটা হচ্ছে আমরা দেখিয়ে দিই। আচ্ছা, ফার্স্টে হচ্ছে যে ফোন নাম্বারের যেটা হচ্ছে সে ইডিট টেক্সটে দিয়েছিল, ওইটা হচ্ছে আমরা নিয়ে নিতে পারি। ফোন ইডিট টেক্সট ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং। আচ্ছা, দেন হচ্ছে আমরা এইখানে একটা কাজ করব, সেটা হচ্ছে যে সাপোজ ইউজার যদি কোনো ফোন নাম্বার দেয়, ইন কেস সে যদি কোনো যে কি বলে কোনো স্পেসও দেয়, আমরা হচ্ছে স্পেসটা রাখবো না, আমরা হচ্ছে স্পেস রিমুভ করে দিব। কারণ আমরা কি জানি ফোন নাম্বারে কোনো স্পেস হয় না। জাস্ট আমরা একটু চেক করে নিব যে ইউজার যে নম্বরটা দিয়েছে ডট এই যে ট্রিম, ট্রিম হচ্ছে ট্রিম দিয়ে করলে হচ্ছে যে যদি কোনো স্পেস পায় সেটা স্পেসটাকে রিমুভ করে দিবে। ডট লেন্থ, এটা যদি 0 এর চাইতে বড় হয়, অর্থাৎ সে যদি কোনো নাম্বারে না দেয়, সেটা হচ্ছে যে আমরা মানে ওকে নিয়ে আসবো না, চেক করে নেব। যদি কোনো নম্বর না থাকে আর কি, সেক্ষেত্রে আমরা টোস্ট দিয়ে দিয়ে দিতে পারি যে এন্টার নাম্বার। আচ্ছা, তো যদি হতো আমরা, আচ্ছা এইখানে হচ্ছে আমরা ওই যে পারমিশনটা চেক করলাম না, ফোন কলের পারমিশন আছে কিনা নাই। চেক 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 আচ্ছা, চেকটা হচ্ছে আমি একটু দেখিয়ে দিই। চেকের কোডটা আসলে আমার ডিরেক্ট করা আছে, আমি জাস্ট ওইখান থেকে জাস্ট ডিরেক্ট কপি করলাম, কপি করে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। ওই যে সেম এজ হচ্ছে আমাদের কার মতো, ওই যে আমাদের যে ওই যে গ্যালারি পারমিশন বা ওইগুলা সবগুলো হচ্ছে ওইটার মতো। সো মেইন অ্যাক্টিভিটি দিস এর জায়গায় আমরা দিব হচ্ছে কন্টাক্ট অ্যাক্টিভিটি দিস, দেন হচ্ছে ম্যানিফেস্ট, এটা হচ্ছে আমরা অল্টার এন্টার দিয়ে হচ্ছে ইম্পোর্ট করে নিব। দেন হচ্ছে যে সেম কন্টাক্ট অ্যাক্টিভিটি। আচ্ছা, এখানে অ্যাপ কম্প্যাক্টিভিটি অল্টার এন্টার দিয়ে ইম্পোর্ট করে নিব। এই যে প্যাকেজ ম্যানেজার, এগুলো হচ্ছে আমরা যেগুলো আগেও করেছিলাম। আচ্ছা, তো এইখানে হচ্ছে যে আমাদের কি পাঠাতে হবে, একটা রিকোয়েস্ট, এই মানে হচ্ছে যে কোড পাঠাতে হবে, যেটার মাধ্যমে হচ্ছে যে আমরা তো আমরা হচ্ছে এইটা ডিরেক্ট এইখানে না দিয়ে আমরা হচ্ছে যে কোনো একটা নাম্বার দিয়ে দিতে পারি। আচ্ছা, তো এটা একটু আমি ছোট করি, দেখা যাচ্ছে না। আচ্ছা, তো অর্থাৎ এটা হচ্ছে যে দেখুন, অর্থাৎ ওই যে পারমিশনটা আর কি, তো পারমিশনের জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে ম্যানিফেস্ট ফাইল আছে এইখানে হচ্ছে যে উম, আমরা ইউজার পারমিশন, এটা হচ্ছে যে এই যে কল ফোন, ফোনের যে পারমিশন ওইটা হচ্ছে আমরা নিয়ে নিলাম। এইখানে হচ্ছে কি জানি ছোট্ট একটা এরর দেখাচ্ছে, এররটা হচ্ছে গ্রান্টেড, যদি গ্রান্টেড হয়। আচ্ছা, এরর রিকোয়েস্ট কল, আচ্ছা এখানে এররটা কি এরর দেখাচ্ছে। আচ্ছা, এখানে আমরা একটু আগের জায়গায় চলে আসি, রিকোয়েস্ট কল। এইটা হচ্ছে আমরা ওই যে স্ট্যাটিক ফাইনাল যে ভেরিয়েবল, ওইটা হচ্ছে আমরা ওইভাবে কল করে নেই। প্রাইভেট 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 পাবলিকে দেই।
পাবলিক স্ট্যাটিক ফাইনাল ইন্ট, দেন হচ্ছে এটা কি হবে, রিকোয়েস্ট কল হবে, কন্ট্রোল সি, রিকোয়েস্ট কল, সাপোজ আমরা এটা দিয়ে দিলাম 1। তারপরে স্টিল নাও এখানে একটা এরর দেখাচ্ছে, রিকোয়েস্ট কল এখানে একটা যে হবে আর কি, ইস্যু আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ওই যে সেমিকোলন দেয় না ওইটা। আচ্ছা, তো এটা হচ্ছে ফার্স্ট এসে চেক করবে যে এই যে কনটেক্সট কম্প্যাক্ট ডট চেক পারমিশন, এটা হচ্ছে যে অ্যাক্টিভিটি আছে ওইটা দিয়ে দিবে। দেন হচ্ছে ম্যানিফেস্ট পারমিশন, যে কল ফোন, ওইটা যদি নট ইকুয়াল পারমিশন গ্র্যান্টেড থাকে তাহলে হচ্ছে সেই পারমিশনটা নিয়ে নেবে। আচ্ছা, তো পারমিশন নিয়ে নিল, যদি তার যদি এখানে ইয়ে না না থাকে তাহলে হচ্ছে সে পারমিশনটা নিয়ে নিল। আচ্ছা, এই যে এটা হচ্ছে এটা, তাহলে হচ্ছে মেক ফোন কল, সে হচ্ছে পারমিশন নেয়, তাহলে এইখানে আমাদের এই যে ব্র্যাকেটটা এটা হচ্ছে আমাদের এক্সট্রা চলে আসছে। ওকে, পারমিশন যদি না থাকে তাহলে পারমিশন নিয়ে নিল, আর যদি অলরেডি পারমিশন থেকে থাকে এলস, তাহলে সে, আচ্ছা এইখানে আমাদের যেটা প্রবলেম হচ্ছে এই যে আমরা এখানে হচ্ছে এলসটাকে কোথায় দিয়ে দিচ্ছি, ওয়েট ওয়েট, এইখানে যে ব্র্যাকেট রিলেটেড একটা প্রবলেম হচ্ছে। ও ও, আচ্ছা, কন্ট্রোল এক্স, ইফ যদি তার লেন্থটা বড় হয় দেন হচ্ছে সে এই এলসে দিবে হচ্ছে যে এইটা, দেন যদি তার থাকে দেন হচ্ছে সে চেক করবে হচ্ছে যে তার পারমিশন আছে কি না। পারমিশন চেকের কোড হলো এই যে এতটুকু, কন্ট্রোল সি দিয়ে এখানে সে আগে চেক করবে পারমিশন আছে কিনা, যদি পারমিশন নট ইকুয়াল গ্র্যান্টেড থাকে দেন হচ্ছে সে জাস্ট পারমিশন নিবে, পারমিশন নিল। যদি তার থেকে থাকে তাহলে হচ্ছে বাকিটুকু কোনো কাজ নেই। তো এতটুকু হচ্ছে আমরা এই যে, আচ্ছা ভাইয়া একটু এইখানে যে, জোরে কথা বলবেন, কথা অনেক আসতে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, এইখানে একটু আগে যে প্রবলেমটা ছিল এখানে যে ব্র্যাকেট রিলেটেড প্রবলেমটা ছিল। আচ্ছা, এই যে দেখুন এইখানে হচ্ছে ফার্স্টে আমরা মেক ফোন কলে আসবে, মেক ফোন কলে এসে কোন নম্বরটা দিয়েছি ওই নম্বরটা হচ্ছে সে ফোন এডিট টেক্সট থেকে নিয়ে নেবে। তো এরপরে সে চেক করবে যে এই নম্বরের যে লেন্থটা ওটা যদি 0 এর বেশি হয়, মানে সে যদি কোনো নম্বর দেয়, কারণ নম্বর না দিলে তো এটা নিশ্চয়ই 0 এর চেয়ে বেশি হবে না, দিলে একটা কাজ হবে, আদারওয়াইজ বলবো যে প্লিজ এন্টার এ নম্বর। দেন হচ্ছে আমরা ওই যে ফোন কলের যে পারমিশন আমরা এটা চেক করব, যদি এই যে চেক সেলফ পারমিশন, এটা যদি ফোন কল পারমিশন যদি নট ইকুয়াল গ্র্যান্টেড থাকে তাহলে সে এই লাইন দিয়ে জাস্ট পারমিশন নিবে, আর যদি অলরেডি পারমিশন থেকে থাকে তাহলে সে এলসে চলে আসবে। আচ্ছা, এলসে চলে আসলে আমাদের এইখানে ফার্স্টে আরেকটা যে কাজ করতে হবে, এখন আমরা হচ্ছে ফোন কলে জাস্ট কাজটা করব। স্ট্রিং, সাপোজ আমরা একটা ভেরিয়েবল নিলাম ডায়াল, ডায়ালের মধ্যে ফার্স্ট হচ্ছে আমরা ফোন কলের যে একটা অ্যানোটেশন, অর্থাৎ এই যে টিইএল অর্থাৎ টেলিফোন যেটা বোঝায় আর কি, এটার সাথে প্লাস কি আমাদের যে নম্বরটা আছে ওইটা হচ্ছে আমরা অর্থাৎ ফোন ডায়ালের জন্য আমরা হচ্ছে এটাকে তৈরি করে নিলাম। দেন হচ্ছে কি করতে হবে, এইটা যেহেতু আমাদের কি একটা ইনটেন্ট, আমরা হচ্ছে যে এই ইনটেন্টটাকে হচ্ছে আমরা স্টার্ট অ্যাক্টিভিটি, স্যার ইনটেন্টটা
ইন্টেন্ট যেহেতু আমরা কি আরেকটা অ্যাপসের বা এর মধ্যে পাঠাতে যাচ্ছি, ইকুয়াল নিউ ইন্টেন্ট। তো এই ইন্টেন্টটা কি হবে দেখেন, ইন্টেন্ট ডট, এটা হচ্ছে আমাদের অ্যাকশন ডায়াল। অ্যাকশন, এই যে দেখুন অ্যাকশন ডায়াল, ঠিক আছে? কারণ আমরা হচ্ছে যে এইটাকে কোথায় নিব, এই এই ডায়াল প্যাডে। হ্যাঁ, ডায়াল বক্সে নিব। যদি আমরা ডিরেক্ট কল দিয়ে দিতে চাই সেক্ষেত্রে আমরা লিখব এই যে অ্যাকশন কল। তো আমরা যেহেতু ডায়াল করব, তো আমরা অ্যাকশন ডায়াল কমা এখানে কি করব, ইউআরআই ডট পার্স। পার্স মানে জাস্ট এটাকে আমরা ওই যে যে কি বলে যে এইখানে এটাকে পার্স করে দিব। তো কোনটাকে পার্স করব, এই যে ডায়াল যে স্ট্রিংটা, এটা ইন্টেন্ট হয়ে গেল। জাস্ট হচ্ছে এখন স্টার্ট কি বলে যে স্টার্ট অ্যাক্টিভিটি করে দিতে হবে, স্টার্ট অ্যাক্টিভিটি। তো স্টার্ট অ্যাক্টিভিটির মধ্যে আমরা কি দিব, এই যে শুধু যে ইন্টেন্টটা লিখছি এটা আমরা পাস করে দেব, স্টার্ট অ্যাক্টিভিটি কিন্তু। আচ্ছা, তো স্টার্ট অ্যাক্টিভিটি আমরা করে দিলাম। তো হচ্ছে কি করতে হবে, যেহেতু হচ্ছে যে আমরা এখানে একটা রিকোয়েস্ট দিয়েছি, এখন হচ্ছে এটার রেজাল্টটাকে হচ্ছে আমাদের হ্যান্ডেল করতে হবে। তো ওইটার জন্য হচ্ছে আমাদের যে আরেকটা মেথড লিখতে হবে, অন রিকোয়েস্ট পারমিশন, অন রিকোয়েস্ট পারমিশন রেজাল্ট। এটার মধ্যে হচ্ছে কি করবে, এটা হচ্ছে আমরা কি করতেছি, ফোন কল যে পারমিশন আমরা ওইটা করতেছি। সো এইখানে হচ্ছে যে ফার্স্ট অফ অল সে চেক করবে যে এই যে এখানে এসে, অর্থাৎ এই যে ফোন কলের পারমিশনটা এটা এখানে চলে আসবে, আর যে রিকোয়েস্ট যে কোড, এটা ওই যে রিকোয়েস্ট কল, এটা যে আমরা একটা কোড পাঠাচ্ছি ওইটাতে হচ্ছে যে চলে আসবে। দেন হচ্ছে আমরা হচ্ছে এইখানে এইটাকে আচ্ছা এটা থাকুক। ফার্স্টে আমরা চেক করবো যে ইফ রিকোয়েস্ট কোড ইকুয়াল রিকোয়েস্ট কল, যদি এটা হয় দেন আমরা কি করব, ইফ আবার যদি এই যে গ্র্যান্ট রেজাল্ট, অর্থাৎ তার যদি রেজাল্টটা যদি গ্র্যান্টেড হয়, আমরা যে পারমিশনটা নিয়েছিলাম, দেন হচ্ছে যে এই যে গ্র্যান্ট রেজাল্ট ডট লেন্থ ইকুয়াল 0, অর্থাৎ যে রেজাল্টটা মানে যে স্ট্রিংটা পেয়েছে ওইটার যদি লেন্থ তার কি হয় 0 থেকে বড় হয়, এবং হচ্ছে যে অর্থাৎ যে পারমিশনটা, অর্থাৎ রেজাল্ট যদি আবার তার হচ্ছে গ্র্যান্টেড হয়, ওইটা হচ্ছে আমরা নিয়ে নিব যে গ্র্যান্ট রেজাল্ট। যেহেতু আমাদের এখানে পারমিশন মাত্র একটা, তো হচ্ছে যে আমরা এখানে দিয়ে দিব ইকুয়ালি প্যাকেজ ম্যানেজার ডট পারমিশন গ্র্যান্টেড। যদি তার পারমিশন গ্র্যান্টেড হয় তখনই শুধুমাত্র হচ্ছে যে যে মেক ফোন যে কল, অর্থাৎ এইটা শুধু কল হবে। অর্থাৎ এইটা এই মেথডের হচ্ছে যে পারমিশন চেক আছে কিনা সে হচ্ছে এটা চেক করবে, আর আদারওয়াইজ যদি না হয় এই লাইনটা আর লাগবে না। দেন হচ্ছে এখানে টোস্টে বলে দিবে ডিনাইড। আচ্ছা, তো এইটা হচ্ছে অপশনালও বলতে পারেন, জাস্ট আমি হচ্ছে দেখিয়ে দিলাম যে মানে পার রিকোয়েস্ট যে আমরা পারমিশন নেই, এটা হচ্ছে যে আপনি চাইলে চেকও করতে পারবেন। অর্থাৎ মানে পারমিশন দেওয়া ছাড়া ইউজার এখানে কখনো কল দিতে পারবে না। এখন যদি আমরা অ্যাপসটা রান দেই, আমাদের কতটুকু আউটপুট আসলো।
এটার মাধ্যমে হচ্ছে আমরা পারমিশন চেক করলাম যে ইউজার যে পারমিশন নিচ্ছে ওইটা ঠিক আছে কিনা। আচ্ছা, ইমেইলের কোডও আসলে অল্প একটু। আচ্ছা, এখন অনেকে এখন বলতে পারেন যে আপনি এখানে স্টার্ট অ্যাক্টিভিটি ফর রেজাল্ট এটা দিলেন না কেন? কারণ আমরা তো ওইখান থেকে কিছু ব্যাক পাবো না, তাই না? আহ, আমাদের তো হচ্ছে ফোন কলের ওইখান থেকে তো আমাদের ব্যাক পাওয়ার কিছু নাই। কারণ হচ্ছে আমরা তো শুধুমাত্র ওইখানে পাঠিয়ে দিব। যখন আমাদের ব্যাক পাওয়ার কোনো অপশন থাকতো, এই যে এটা কি দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে এখানে করলাম, হচ্ছে আমরা কন্টাক্টে চলে গেলাম। আচ্ছা, ওই যে এইটা হচ্ছে একটু নিচে এখানে কেটে গেছে। আচ্ছা, সমস্যা নাই। তো আমরা হচ্ছে আচ্ছা, এই যে ইনপুট লেআউট এইটা নেয়ার সুবিধা হচ্ছে মানে আমরা একটু ম্যাটেরিয়াল ডিজাইনে পেয়ে গেলাম। এই যে সাধারণ অবস্থায় এরকম আছে, যখন এটা ক্লিক করতেছি লেখাটা উপরের দিকে চলে যাচ্ছে। সাপোজ আমি একটা নাম্বার লিখলাম। এখন যদি আমরা ফোন কলে ক্লিক করি, এই যে দেখুন আমাদের হচ্ছে এই পারমিশন চাচ্ছে অ্যালাউ। এই যে দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো তাহলে হচ্ছে এখন আমরা ডিরেক্ট এখান থেকে ফোন দিতে পারবো। হ্যাঁ, যদি তাহলে আমরা এটা এই অ্যাপ হ্যাঁ, মানে অ্যাপের ভিতরে যদি কল করি, যদি আমরা আমাদের ফোনটাকে যদি না ইউজ করি, দেন কি করতে হবে? ওইটার জন্য হচ্ছে যে আপনার ডিরেক্ট এপিআই কল করতে হবে। মানে হচ্ছে যে আপনি ডিরেক্ট অ্যাপ থেকেও ফোন দিতে পারেন, আবার ডিরেক্ট অ্যাপ থেকে হচ্ছে যে মেইল পাঠাতে পারেন। ওইটা হচ্ছে যে ওই স্পেসিফিক কিছু এপিআই আছে, ওইগুলোরও ব্যবহার আমরা এপিআই এর সময় দেখানোর চেষ্টা করব। তো বাট অফ দ্য টাইম কিন্তু আমাদের এইরকমই হয় যে একটা দিলে হচ্ছে আমাদের ডিরেক্ট ফোন কলেই চলে যায়। এখন হচ্ছে আমরা এই মেইলটা দেখি, মেইলটা কিভাবে হ্যান্ডেল করতে পারি। তো মেইলের জন্য আমাদের ফার্স্ট অফ অল যেটা করতে হবে, এই যে আমাদের এইখানে এখন হচ্ছে আমরা এটা দিব সেন্ড মেইল। আচ্ছা, তো সেন্ড মেইলে চলে আসলে ফার্স্টে হচ্ছে যে আমরা আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস বলে নেই। আচ্ছা, আমরা চাইলে কিন্তু এই একাধিকবার হচ্ছে যে আমরা মানে এখানে আমরা চাইলে মানুষকে একসাথে আমরা মেল পাঠাতে পারবো এই টুতে। অর্থাৎ আমরা হচ্ছে সাপোজ যতজনের কাছে মেল পাঠাতে চাই তত জনের হচ্ছে আমরা মেইলটা দিতে আমরা হচ্ছে এটা একটা স্ট্রিং এ নিয়ে নিব। স্ট্রিং এ নিয়ে নিব ফার্স্টে হচ্ছে যে আমরা স্ট্রিং যে আমাদের যে টু ভেরিয়েবলটা আছে এটা হচ্ছে আমরা টু এডিট টেক্সট ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং। আচ্ছা, এখন টুতে কিন্তু একাধিক নেমও আসতে পারে, কারণ আমি যদি একাধিক মানুষের কাছে পাঠাই তো ওইটা হচ্ছে আমি একটা অ্যারে দিয়ে নিয়ে নিব। অ্যারে দিয়ে আমি হচ্ছে কিভাবে নিব, অর্থাৎ আমার এখানে কাজ হচ্ছে সে যদি এখানে একাধিক মেইল দেয় সে হচ্ছে এটাকে স্প্লাইট করে নিব, অর্থাৎ একটা কমা দিয়ে স্প্লাইট করে নেব। কারণ আমরা অ্যাজ ইউজুয়াল কি দেখি, যখন আমরা একাধিক হচ্ছে যে মেইল দিই তখন কিন্তু আমরা যদিও মেইলে হ্যাঁ হ্যাঁ, তো সেম হচ্ছে আমরা এখানে মানে আমরা পুরো ডাটাটাকে এখান থেকে কমপ্লিট করে আমাদের মেইল অ্যাপে পাঠাবো, যেহেতু আমাদের সবগুলোই স্ট্রিং এর কাজ। তো আমরা হচ্ছে এখানে একটা স্ট্রিং অ্যারে নিয়ে নিলাম। এইটা সাপোজ আমি নাম দিলাম মেক টু। দেন হচ্ছে আমি কি করলাম, এই টু যেটা আছে আমার যে ভেরিয়েবল ডট স্প্লাইট করে নেব। এই যে স্প্লাইট, স্প্লাইট মানে হচ্ছে ভাগ করে নেয়, অর্থাৎ এইখানে সে যে মানে ডাটাগুলা দিবে সে যেইখানে হচ্ছে একটা কমা পাবে ওই কমাকে হচ্ছে সে একটা ডাটা ধরে নিবে, আর একটা যখন কমা পাবে সে ওইটাকে সে আলাদা আলাদা একটা একটা করে
স্ট্রিং ধরে নিয়ে সে হচ্ছে স্ট্রিং যে ভেরিয়েবলটা ওইটার মধ্যে হচ্ছে রেখে দিবে। সো আমরা হচ্ছে এটা পাবি একটা কমা, দেন স্প্লাইট করে নিলাম। আচ্ছা, তাহলে আর বাকিগুলো তো আর কোনো কাজ নাই। স্ট্রিং, আচ্ছা এই লাইনটা কি সবাই বুঝছেন করার বিষয়টা? জি ভাই ভাই। ভাই স্পেলড বুঝতে পারছি। সাবজেক্টটা নিলাম, দেন হচ্ছে যে আমরা নিয়ে নিলাম হচ্ছে মেসেজ, দেন হচ্ছে আমাদের আর একটা কি বাকি আছে, ফ্রম। আচ্ছা, তো ফ্রম ফ্রম আচ্ছা কোন জায়গায় হতে ওইটা তো আমাদের নিতে হবে। অর্থাৎ টু নিয়ে নিলাম হচ্ছে, আমরা হচ্ছে এখন ফ্রম নিব, দেন হচ্ছে সাবজেক্ট আর মেসেজ আমরা নিয়েছি, দেন হচ্ছে স্ট্রিং ফ্রম ইকুয়াল ফ্রম edit text dot get text dot toString। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা কি করবো, জাস্ট ইন্টেন্টের মাধ্যমে এগুলা পাঠিয়ে দিব। হ্যাঁ, নিউ ইন্টেন্ট, এখানে কি করব, ইন্টেন্ট ডট অ্যাকশন সেন্ড, এই যে অ্যাকশন সেন্ড যেটা, এটা হচ্ছে আমরা মানে ইন্টেন্ট কোন অ্যাকশনটা দিবে ওইটা হচ্ছে আমরা নিয়ে নিলাম। দেন হচ্ছে একটা একটা করে আমরা পাঠাবো, ইন্টেন্ট ডট পুট এক্সট্রা, পুট এক্সট্রা দিয়ে আমরা কি পাঠাবো, যে আগে যে এক্সট্রা ইমেল মানে হচ্ছে কোনটার মধ্যে হচ্ছে সে পাঠাবে, মানে হচ্ছে যে সে সেন্ড করবে, ইন্টেন্ট ডট এক্সট্রা ইমেল, এক্সট্রা, এই যে এক্সট্রা ইমেল অর্থাৎ যে ইমেল গুলাতে সে কি করবে, পাঠাবে, কোনটা পাঠাবে সে মেক, না আমরা যে এগুলা নিয়ে নিয়েছি সে হচ্ছে এখানে পাঠাবে। হচ্ছে যে আমরা কি সাবজেক্ট ডট পুট এক্সট্রা, এটা হচ্ছে আমরা কি দিব, ইন্টেন্ট ডট এক্সট্রা সাবজেক্ট, এই যে এক্সট্রা সাবজেক্ট অর্থাৎ মেইলের কি সাবজেক্ট হবে, এটার মধ্যে আমরা কি পাঠিয়ে দিব, সাবজেক্ট। দেন হচ্ছে যে আমরা পাঠিয়ে দিব মেসেজ, ইন্টেন্ট ডট পুট এক্সট্রা, ওইটা হচ্ছে আমরা দিব যে ইন্টেন্ট, সরি, ইন্টেন্ট ডট এক্সট্রা টেক্সট, এই যে এক্সট্রা টেক্সট অর্থাৎ যে মেইলের যে টেক্সট গুলো আর কি। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা পাঠাবো, ইন্টেন্টটা তো আমরা করলাম। তো এই যে দেখেন ফোন কলের জন্য আমাদের একটা কি ছিল, যে এই যে টেল ডায়াল এরকম একটা নোটেশন ছিল। ইমেইলের জন্য হচ্ছে ইন্টেন্টের একটা টাইপ আছে, ওইটা হচ্ছে আমরা বলে দিব ইন্টেন্ট ডট টাইপ। তো টাইপের জন্য একটা কোড আছে, কোডটা হচ্ছে ফিক্সড, এটা হচ্ছে আপনারা স্ট্যাক ওভারফ্লো দেখলেও পাবেন। তো আমার কাছে কোডটা ইয়ে করা আছে, এটা হচ্ছে এই যে অ্যাজ ইট ইজ হচ্ছে এটা দেখতে পাচ্ছেন, মেসেজ স্ল্যাশ RC2822, এটা হচ্ছে যে এই ইমেইল। হ্যাঁ, মানে মেসেজের এইটা মানে সেট টাইপটা একটু বুঝিনি, মানে কিভাবে কি করবো? সেট টাইপ হচ্ছে যে মানে আপনার প্রত্যেক ইন্টেন্ডার তো হচ্ছে আপনার একটা টাইপ থাকে, ওই যে আমরা যখন হচ্ছে যে ইমেজ দিয়েছিলাম মানে যে গ্যালারি, তখন আমরা দিয়েছি ইমেজ স্ল্যাশ এরকম একটা স্টার দিয়েছিলাম, তাই না? ওইটা ছিল ইমেজের ইন্টেন্ট টাইপ। সেম ভাবে আপনার এই মেইলের জন্য একটা ইন্টেন্ট টাইপ আছে, ওইটা হচ্ছে এটা, মানে এটা হচ্ছে আপনার ফিক্সড।
ঠিক আছে? তো এইটা দিলে হচ্ছে এটা বুঝবে যে এই ইন্টেন্ট টাইপটা হচ্ছে আপনার কিসের, হচ্ছে যে আমার যে মানে মেইলের। আচ্ছা, এরপরে জাস্ট হচ্ছে আমি স্টার্ট অ্যাক্টিভিটি করে দিব, স্টার্ট অ্যাক্টিভিটি। আচ্ছা, তো এরপরে হচ্ছে যে এটা আমি কি করব, ইন্টেন্ট ডট ক্রিয়েট চুজার। ক্রিয়েট চুজারের মধ্যে আমি হচ্ছে আমার যে ইন্টেন্ট ওইটা পাঠিয়ে দিব, দেন হচ্ছে আমি একটা স্ট্রিং পাঠিয়ে দেবো। এই স্ট্রিংটা আমার যে কোনো কিছুই হতে পারে। আমি দিলাম যে চুজ অ্যান ইমেল ক্লায়েন্ট। ফর্মটা দিয়ে কি করব, টু ফ্রম টুটা মনে হয় দেওয়া হয়নি। টু দেয়া হয় না, টু মেক টু দিয়ে প্লাস করি, দেন হচ্ছে মানে ফর্মটা আমরা, হ্যাঁ ফর্মটা দেই নেই। ফ্রম ফ্রম ইন্টারনেট ভাই ফর্মটা ফিক্স থাকবে না, যে হ্যাঁ পাঠাবে। হ্যাঁ ফর্মটা ওয়েট আমি বলছি, put extra intent dot extra। আচ্ছা, অ্যাপসটা একবার রান করি, যেন আমি বলতেছি এখানে কি হচ্ছে। আচ্ছা, আমরা হচ্ছে অ্যাপসটা রান দিলাম, রমে এখানে নিশ্চয়ই কোনো একটা ভেজাল করবে। ও, ও, ও। আচ্ছা, অ্যাপসটা রান দিলাম, আমাদের অ্যাপসটা রান হইল। দেন হচ্ছে আমরা বাইরে দিয়ে নিয়ে আসি। আচ্ছা, wait। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের অ্যাপস, এটা রান হয়েছে। দেন হচ্ছে আমরা কন্টাক্টে চলে গেলাম, টু সাপোজ আমি কোনো একটা দিলাম @gmail.com, @gmail.com। ফর্মটার জন্য আমি আসলে বুঝতে পারি না। আচ্ছা, ফর্ম সাপোজ আমি কোনো কিছু একটা দিয়ে দেই।
হ্যাঁ, সাউন্ড শোনা যাচ্ছে না ভাই আর। ভাইয়া কি কিছু বলতেছেন? আচ্ছা, এবার কি শোনা যাচ্ছে? জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, আমার বুঝলাম না, চাপ লাগে ফোনের ওয়াইফাইটা অফ হয়ে গেছে। আচ্ছা, এই যে ক্লাস 6 আমরা অ্যাপসটা আবার ওপেন করলাম। আচ্ছা, দেখা যাচ্ছে তো না? জি ভাই আচ্ছা, ফর্মে ভাই প্রবলেম হচ্ছে। আচ্ছা, এখন তো ক্লিয়ার নাকি? Clear? জি ভাইয়া। আচ্ছা, তো এই যে আমরা হচ্ছে কন্টাক্টে গেলাম। আচ্ছা, ফর্মের বিষয় আমি বলি, আপনাদের হচ্ছে যে, কারণ ফর্ম তো আসলে হচ্ছে যে অ্যাপসে এখন যেই মানে হচ্ছে যে কি বলতাম, ইমেলটা আপনাদের, সাইন করা হ্যাঁ, আছে ভাই, যে ওইটাই। ইমেলটা সাইন ইন করা আছে ওইটা থেকে হচ্ছে সে দিবে। তো হচ্ছে আমাদের আর ফর্ম এখানে আসলে দেয়া লাগবে না। আমরা হচ্ছে এটা কি বলে যে উদয় রিমুভ করতে পারবে। নিয়েছিলাম, হ্যাঁ, ওইটা হচ্ছে আমাদের লাগবে না। তো হচ্ছে আমরা যদি এখন এইখানে দেখি টুলস, সাপোজ হচ্ছে আমি যে কোনো একটা মেল দিলাম .com বা হচ্ছে যে আচ্ছা GMAIL, তো সাবজেক্ট সাপোজ দিয়ে দিলাম যে অ্যান্ড্রয়েড, টেক্সট কোনো কিছু একটা দিয়ে দিলাম। এখন যদি আমরা সেন্ড দেই তাহলে হচ্ছে আমাদের যে মাল্টিপল যে আছে আমরা হচ্ছে যে এখানে মেইলে চলে গেলাম। দেন হচ্ছে এই যে দেখেন, এই আমাদের এই যে যে টু যখন যে কয়টা সেটা এখানে অ্যাড হয়ে গিয়েছে, আমাদের সাবজেক্টটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। দেন হচ্ছে যে আমাদের মেসেজটা এখানে অ্যাড হয়ে গেছে। দেন হচ্ছে আমরা এখান থেকে সরাসরি সেন্ড দিয়ে দিতে পারি। তো এতটুকুই ছিল আমাদের আজকের ইয়া। তাহলে আজকের ক্লাস হচ্ছে আমাদের এখানে শেষ। ঠিক আছে, তাহলে আপনাদের যেন কোনো কোশ্চেন আছে এতটুকুর মধ্যে? না ভাই। আচ্ছা, তো এখানে মাঝখানে কি আছে তাহলে হচ্ছে সাবজেক্টের কলামটা হচ্ছে আমি ওই ভাই বাদ দিয়ে আমাদের যে এক্সামের এখানে ভাই যে মানে ফোনে যখন রান করে তখন তো ইমেলের আইকনটা ভাই নিচে নেমে যাচ্ছে ভাই। মানে এটা কি র্যাপ ফল্টের বা আইটি প্রবলেমের কারণে? না, এটা হচ্ছে যে আপনার ওই যে স্ক্রিনে জায়গা হয় নাই আর কি। ভাই মানে স্ক্রলেবল দিয়ে দিলে ভালো হতো না? হ্যাঁ হ্যাঁ, স্ক্রলেবল দিয়ে দিয়ে দিলে ভালো হতো আর কি। তো ওইটা হচ্ছে আপনারা দিয়ে দিবেন, সমস্যা নাই। জাস্ট আমি দেখানোর জন্য ইয়ে করলাম আর কি। আচ্ছা, তো এতটুকুই ছিল আজকে। তো দেন নেক্সট ক্লাসে তো হচ্ছে যে মানে এরপরে যে শুরু হতো ওই ওই দিন হচ্ছে আপনাদের ওই ভাইয়া হচ্ছে আপনাদের এই একটা প্রজেক্ট করে দেখাবে, বেসিক্যালি হচ্ছে রিসাইকেল ভিউ নিয়ে। তো ফোন, ইমেল বা এগুলো তো বেসিক্যালি আসলে সব অ্যাপসে
লাগেও না, বাট ইন্টেন্টের একটা গুরুত্বপূর্ণ অংশ আজকে এটা দেখানো হলো। রিসাইকেল ভিউ এটা হচ্ছে ভালো করে প্র্যাকটিস করবেন। এই হচ্ছে রিসাইকেল ভিউ সুপার প্রায় যতগুলা জানি সবগুলাই দেখানো হয়েছে। আমরা হচ্ছে রিসাইকেল ভিউ দেখেছি, সুইপ রিপ্লেস দেখিয়েছি, প্লাস হচ্ছে রিসাইকেল ভিউ সিঙ্গেল আইটেম ক্লিক, লং আইটেম ক্লিক, তারপরে লেফট রাইট সুইপ, তারপরে হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ, প্লাস হচ্ছে যে ওই ব্যাকগ্রাউন্ডে যে একটা কালার দিতে হবে ওইটা। তাহলে সোফা সবকিছুই দেখানো হয়েছে। তো রিসাইকেল ভিউ, কারণ রিসাইকেল ভিউটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ প্রায় সব অ্যাপসে আমরা রিসাইকেল ভিউ দেখি। তো তাহলে এতটুকুই ছিল আজকে। এদের কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে হচ্ছে আমরা আমাদের যে অ্যাটেন্ডেন্স চলে যাই। আচ্ছা ভাইয়া, এই যে হ্যাঁ। বিভিন্ন অ্যাপে যেগুলো হচ্ছে মানে শেয়ার বাটন থাকে, ওই যে হুম একটা মানে পোস্ট শেয়ার করা বা হচ্ছে ওটা লিঙ্ক শেয়ার করা, এটা কি এইভাবেই করে? ওইটাও ইন্টেন্ট, হ্যাঁ। ওকে, আগে না হচ্ছে রেকর্ডিংটা অফ করে দেন, ওইটা আবার লেংদি হয়ে যাবে।